ট্রায়াঙ্গেলটা পড়তেছিলাম যে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল অ্যান্ড সাবমেন্ডিবুলার রিজিয়ন। এই অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল অ্যান্ড সাবমেন্ডিবুলার রিজিয়নের আমরা মোটামুটি একটা জেনারেল নলেজ পেয়েছি যে নেক কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করতেছে, আর নেকের সুপারফিশিয়াল স্ট্রাকচার গুলো সম্বন্ধে, স্কিন সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা সম্বন্ধে জেনেছি। ডিপ ফাসার যে এক্স্যাক্টলি 6টা লেয়ার আছে আর কি, যে 6টা লেয়ার সম্বন্ধে আমরা জেনেছি, যে 6টা লেয়ার ডিসপোজিশন কি, কোথায় আছে, এই অবস্থা সম্বন্ধে জেনেছি। তার ভিতর ডিপ ফাসা বলতে আসলে 3টে লেয়ারকেই আমরা ডিপ ফাসা বলতে পারি। সে 3টে লেয়ার কি কি ছিল যেন? একটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার, আর একটা হলো প্রি ভার্টিব্রাল, আর প্রি ট্রাকিয়াল। এই তিনটে লেয়ার ছিল হচ্ছে ডিপ সার্ভাইকাল ফাসা, তাই না? আর অন্যান্য জায়গায় আমরা ডিপ ফাসা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ইনফ্যাক্ট যে ইনভেস্টিং লেয়ার অফ দা, হ্যাঁ, ডিপ সার্ভাইকাল ফাসা, এইটাই হচ্ছে অরিজিনাল ডিপ ফাসা। এই ডিপ ফাসার বিভিন্ন এক্সটেনশন, একটা এক্সটেনশন ভার্টিব্রাল প্রি ভার্টিব্রাল মাসেলের সামনে দিয়ে চলে যায়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রি ভার্টিব্রাল ফাসা, আর একটা ফাসা চলে যায় হচ্ছে ট্রাকিয়ার সামনে দিয়ে, এরই এক্সটেনশন, সেই এক্সটেনশনটা। আর এছাড়া আরো 3টে ফাসা ছিল যেটাকে আমরা ডিপ সার্ভাইকাল ফাসায় ইনক্লুড করা হয়েছে। সেই ডিপ সার্ভাইকাল ফাসা গুলো হচ্ছে কি কি ছিল? একটা ক্যারোটিড শীথ, তাই না? আর একটা হচ্ছে বাকোফেরেঞ্জিয়াল ফাসা, আর একটা হচ্ছে ফ্যারিঙ্গোবেজিলার ফাসা, তাই না? বাকোফেরেঞ্জিয়াল ফাসা, আর একটা হচ্ছে ফ্যারিঙ্গোবেজিলার ফাসা। তা ধরো এই 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 হলো আমাদের যদি হয় ফ্যারিংসটা দেখতে পাচ্ছ তো, তাই না? এটা তোমরা যে এইটা হলো ফ্যারিঞ্জিয়াল মাসেলস, এটা হলো সুপিরিয়র কনস্ট্রিক্টর, এটা হলো মিডল কনস্ট্রিক্টর, আর হচ্ছে ইনফেরিয়র কনস্ট্রিক্টর, পুরোটাই ইনফেরিয়র কনস্ট্রিক্টর। এটা আর এটা দুটো মিলে ইনফেরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস। এই ফ্যারিংস এর সামনে থাকে হচ্ছে ল্যারিংস, বুঝছো? ফ্যারিংস এর এই ফ্যারিংস, তাহলে এইটা হচ্ছে ফ্যারিংস এর এখানে দেখো এই যে একটা ফাঁকা জায়গা আছে যে ফ্যারিংসে, এই ফ্যারিংস এর এটা এই ফাঁকা টিউব, আর এই ল্যারিঞ্জিয়াল টিউব। তাহলে ফ্যারিংস আর ল্যারিংস, এই ফ্যারিংস এর পিছন দিয়ে একটা হচ্ছে এই ফ্যারিংস এর মাসেল, এই ফ্যারিঞ্জিয়াল মাসেলের পিছন দিয়ে এইখান দিয়ে যে এই সামনের দিকে এক্সটেন্ড করে, ইভেন সেটা এই সুপিরিয়র ফ্যারিঞ্জিয়াল কনস্ট্রিক্টর, এই সুপিরিয়র ফ্যারিঞ্জিয়াল কনস্ট্রিক্টর যেটা এই যে আমরা ভিতর দিয়ে দেখতে পাচ্ছি এইখানে, ইন বিটুইন দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল এন্ড দ্য ম্যাক্সিলা র্যামাস অফ দ্য ম্যান্ডিবলের মাঝখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই এই বরাবর, কি তাহলে এই বরাবর যে দেখতে পাচ্ছি এইখান দিয়ে এইখানে থাকে বাক্সিনেটর মাসেল, এই বাক্সিনেটর মাসেলের উপর দিয়ে এই দিক থেকে এক্সটেন্ড করে আমাদের ফেসেও চলে আসতে পারে। এই এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে বাকোফ্যারিঞ্জিয়াল ফাসা, মানে ফ্যারিঞ্জের মাসেলের পিছনে থাকতেছে, তাই না? ফ্যারিংসের মাসেলের পিছনে থাকতেছে, আবার সেটা কিন্তু আমাদের ইসে কি ফেসে চলে আসতেছে। এটা হচ্ছে বাকোফ্যারিঞ্জিয়াল ফাসা। আর একটা হচ্ছে ছিল ফ্যারিঙ্গোব্যাজিলার ফাসা, ফ্যারিঙ্গো ব্যাজিলার ফাসা, তার মানে হচ্ছে এই যে ফ্যারিঞ্জিয়াল যে টিউব, এই টিউবের মানে এই মাসেলের এই ধরো পিছন দিকে যে মাসেলের সামনে থাকতেছে হচ্ছে এই আর একটা লুজ কানেকটিভ টিস্যু, সেটা কিছুটা কনডেন্সড হয়ে যায়, সেইটাকে বলা হচ্ছে ফ্যারিঙ্গোব্যাজিলার ফাসা। আর তার সামনে থাকতেছে হচ্ছে কি মিউকাস মেমব্রেন অফ দা ফ্যারিংসের মিউকাস মেমব্রেনটা ওর সামনে থাকবে। আমরা যদি এখানে ধরো যে টিথ গুলোকে সরাই দিই, তাহলে আমরা এই যে হচ্ছে ফ্যারিংস দেখতে পাচ্ছি, যে ওই হচ্ছে মুখের ভিতর দিয়ে ফ্যারিংস দেখা যাচ্ছে। তাই এই ফ্যারিংসে দেখা যাবে যে পার্টটা, এই ফ্যারিংসের এইখানে থাকবে হলো কি প্রথমে আমরা দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে মিউকাস মেমব্রেন, আর মিউকাস মেমব্রেনের পিছনে থাকবে হচ্ছে ওই ফ্যারিঙ্গো বেজিলার ফাসা, আর তার পিছনে হলো এই মাসেলগুলো, যে মাসেলগুলো আমরা এই যে দেখতে পাচ্ছি সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, এই মাসেলগুলো হচ্ছে এই। এরপরে আসো আমাদের ইনফ্যাক্ট যে পড়া তো শুরু হলো এখন, যে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল, অ্যান্টিরিয়র
triangle of the neck by anterior cervical triangle. Anterior cervical triangle এর আগে হচ্ছে আমরা the side of the neck. নেককে তো বলা হয়েছিল যে দুটো পার্টে ভাগ করা হচ্ছে, একটা হলো সাইড অফ দ্য নেক আর একটা হচ্ছে ব্যাক অফ দ্য নেক। এইটাকে আমরা বলতেছি ব্যাক অফ দ্য নেক আর এইটাকে বলতেছি হচ্ছে সাইড অফ দ্য নেক। এই সাইড অফ দ্য নেক হচ্ছে যে বাউন্ডারি কি, সাইড অফ দ্য নেকের বাউন্ডারি হচ্ছে যে অ্যান্টেরিয়র দিকে হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান লাইন, এই যে অ্যান্টেরিয়র মিড লাইন দ্যাট এক্সটেন্ড ফ্রম দ্য এই সিম্পাইসিস কি বলে মেন্টি, সিম্পাইসিস মেন্টি হয়ে এইখান দিয়ে হচ্ছে সুপ্রাস্টানাল নস বা জুগুলার নস এই পর্যন্ত হলো অ্যান্টেরিয়র মিডিয়ান প্লেন, তাই না? এইখান থেকে আর পোস্টেরিয়র দিকে থাকতেছে হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লেড, অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য ট্রাপিজিয়াস, এই ট্রাপিজিয়াসের অ্যান্টেরিয়র বর্ডার পর্যন্ত। সুপিরিয়রলি থাকতেছে কি, সুপিরিয়রলি থাকতেছে হলো এইখানে বেজ অফ দ্য মেন্ডিবল, এই বেজ অফ দ্য মেন্ডিবল অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবল থেকে এসে এখানে একটা ইমাজিনারি লাইন এক্সটেন্ডিং আপ টু দ্য ম্যাস্টয়েড প্রসেস। ইনফেরিয়রলি থাকতেছে কি, ইনফেরিয়রলি থাকতেছে হচ্ছে ক্লাভিকল, মানে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ক্লাভিকল। এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি এটা হচ্ছে সাইড অফ দ্য নেক। এই সাইড অফ দ্য নেকেই হচ্ছে থাকতেছে আমাদের এই ট্রায়াঙ্গেল গুলো, মানে সার্ভাইকাল যে ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গেল অফ দ্য অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল এবং পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল এইগুলো থাকতেছে হচ্ছে এই সাইড অফ দ্য নেক। সাইড অফ দ্য নেককে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, এটা হলো পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল। এখন অ্যান্টেরিয়র রিজন অফ দ্য নেক বলে আর একটা কথা আসতে পারে এখানে, সেটা হচ্ছে কি এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এইখানে যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, হ্যাঁ ট্রায়াঙ্গুলার এরিয়া, যার নিচের দিকে থাকতেছে এপেক্স, উপর দিকে থাকতেছে বেজ। এই বেজটা তৈরি হচ্ছে আমাদের এই বেজ অফ দ্য মেন্ডিবল, আর এই যে ইমাজিনারি একটা লাইন অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবল থেকে এ পাশের ম্যাস্টয়েড প্রসেস আর এ পাশের ম্যাস্টয়েড প্রসেস, এই বেজ। আর ওয়ান ইস সাইডে থাকতেছিল অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, এই জায়গাটাকে আমরা বলতেছি কি যে অ্যান্টেরিয়র রিজন অফ দ্য নেক। অ্যান্টেরিয়র রিজন অফ দ্য নেক আসলে হচ্ছে এই যে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল ও দুই পাশের অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল মিলেই হচ্ছে অ্যান্টেরিয়র রিজন অফ দ্য নেক। এখানের যে মিডলাইন সোয়েলিং, যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে হচ্ছে ইসে সার্জারিতে তোমার এই বরাবর, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই মিডলাইন বরাবর কি কি স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার সম্বন্ধে একটু জাস্ট জানা, আমরা বারবার জানতেছি তারপরে আবার জানো যে এই মিডলাইন বরাবর কি কি স্ট্রাকচার থাকবে, সেই স্ট্রাকচার গুলো যদি তুমি না জানো তাহলে তো মিডলাইন সোয়েলিং সম্বন্ধে তুমি এরকম বলতে পারবে না। তাহলে মিডলাইন সোয়েলিং এর ভিতরে স্ট্রাকচারের ভিতরে একেবারে উপর থেকে যদি বলো তাহলে উপর থেকে আসে কি এটা হচ্ছে সিম্পাইসিস মেন্টি, তাই না? সিম্পাইসিস একেবারে উপর দিকে থাকতেছে সিম্পাইসিস মেন্টি। সিম্পাইসিস মেন্টি সম্বন্ধে আর আমরা কিছু বলবো না, অনেক কিছু আমরা জানি। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে এই যে মিডিয়ান, এটা কি র্যাফি, একটা মিডিয়ান ফাইবারাস র্যাফি, যে র্যাফি বরাবর এই পাশের এই যে মাইলোহাইড মাসেল, এটা হচ্ছে মাইলোহাইড মাসেল, এই মাইলোহাইড মাসেল, এই দুটো মাইলোহাইড মাসেলস এর এটা মিডলাইন র্যাফি বরাবর হচ্ছে অ্যাটাচমেন্ট দেয়। তাহলে একটা হচ্ছে মিডলাইন র্যাফি। র্যাফির পরে থাকতেছে হাইওয়েড বোন, হাইওয়েড বোনের পরে থাকতেছে এই যে থাইরয়েড কার্টিলেজ। আর থাইরয়েড কার্টিলেজ আর হাইওয়েড বোনে এই দুটোর মাঝখানে এই থাইরোহাইওয়েড মেমব্রেন, এটা হচ্ছে থাইরোহাইওয়েড মেমব্রেন। এই থাইরোহাইড মেমব্রেনের মিডলাইন মিডিয়ান একেবারে মিডিয়ান প্লেন বরাবর কিছুটা থিকেনিং থাকে, যেটাকে হচ্ছে থাইরোহাইড লিগামেন্ট বলা যেতে পারে। তাহলে এই উপর থেকে সিম্পাইসিস মেন্টি, তারপরে মিডিয়ান র্যাফি, তারপরে হাইওয়েড বোন, তারপরে হচ্ছে থাকতেছে থাইরোহাইড লিগামেন্ট এ পার্ট অফ এ থাইরোহাইড মেমব্রেন, এটা হলো থাইরয়েড মেমব্রেন। আর এই পর্যন্ত এই থাইরয়েড নস, তারপর আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, এটা হচ্ছে অ্যাডামস অ্যাপেল বা প্রমিনেন্স অফ দ্য ল্যারিংস, তাই না? এই আর একটা থাকবে আর একটা মেমব্রেন, এটা হচ্ছে ক্রিকোথাইরয়েড মেমব্রেন। এইটা হচ্ছে ক্রিকোথাইরয়েড মেমব্রেন। এই ক্রিকোথাইরয়েড মেমব্রেন এর কিছুটা থিকেনিং থাকতে পারে ক্রিকোথাইরয়েড মিডলাইন বরাবর, ক্রিকোথাইরয়েড লিগামেন্ট। এরপরে তো ক্রিকয়েড কার্টিলেজ,
ক্রিকয়েড কার্টিলেজের নিচে, ক্রিকয়েড কার্টিলেজ মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক অফ দি মিড লাইন, এটা হলো ক্রিকয়েড কার্টিলেজ। আর ক্রিকয়েড কার্টিলেজ এট দ্য লেভেল অফ লোয়ার বর্ডার অফ কোন জায়গায় থাকবে? cervical 6 সার্ভাইকাল ভার্টিব্রা বরাবর থাকবে। এর নিচের দিকে, এর নিচেই থাকবে হচ্ছে তাহলে ট্রাকিয়া, ট্রাকিয়ার সামনে থাকবে হচ্ছে ইসমাস অফ দা থাইরয়েড গ্ল্যান্ড, মানে ট্রাকিয়ার সামনে থাকবে ইসমাস অফ দা থাইরয়েড গ্ল্যান্ড। এই আর ইসমাস অফ দা থাইরয়েড গ্ল্যান্ড, এইখানে তো আমরা পাবো ওই যে ইনফ্রা থাইরয়েড, ইনফিরিয়র থাইরয়েড মেইন পাবো, তারপরে তোমার জুগুলার ভেনাস আর্স পাবো, এবং ও পাবো জুগুলার দুই পাশ দিয়ে জুগুলার ভেনাস আর্স পাবো। আর আলটিমেটলি এসে আমরা পাবো হচ্ছে এই জুগুলার নস বা সুপ্রাস্টার্নাল নস বা জুগুলার নস। এই স্ট্রাকচার গুলো হচ্ছে আমরা একেবারে মিড লাইন বরাবর পাওয়া যাবে। আর এই মিড লাইন বরাবর যে স্ট্রাকচার গুলো পাচ্ছি আমরা, এই স্ট্রাকচার গুলা যে এর ভিতর মোস্ট কমন যে সোয়েলিং হয়, মানে আমাদের যে মিড লাইন সোয়েলিং অফ দা নেকের ভিতর যে আর থাকতে পারে হচ্ছে লিম্ফ নোড। প্রথমেই থাকতে পারে যে সাবমেন্টাল বা মিড লাইন যে কোনো লিম্ফ নোড এখানের এনলার্জমেন্ট হইতে পারে। 2 নম্বরে এখানে থাইরোগ্লোসাল সিস্ট যে একটা রেমনেন্ট, এই সে রেমনেন্ট হিসাবে থাকতে পারে থাইরোগ্লোসাল সিস্ট, মানে থাইরয়েড গ্ল্যান্ড তো ডেভেলপ করে হচ্ছে তোমার ওই ইসের কি বলে টাং, ফোরামেন সিকাম। টাঙে ফোরামেন সিকাম আছে। সিকাম হচ্ছে কি, টাঙের হচ্ছে হলো দুটো পার্ট আছে, সেটা হচ্ছে ওরাল পার্ট আর ফেরিঞ্জিয়াল পার্ট। ওরাল পার্টটা হলো এন্টিরিয়র 2/3 অফ দ্য টাং, এটা হলো ওরাল পার্ট। আর পোস্টিরিয়র 1/3 অফ দ্য টাং, এটা হলো ফেরিঞ্জিয়াল পার্ট। এই দুটোর জাংশনের ওইখানে একটা ভি শেপ সালকাস টার্মিনালিস থাকে, এই দুই দিকে এরকম করে সালকাস টার্মিনালিস থাকে। আর তার একেবারে মাঝখানে একটা ফোরামেন সিকাম থাকে। ওই ফোরামেন সিকাম থেকে ডেভেলপ করে এই থাইরয়েড গ্ল্যান্ডটাই বরাবর ডিসেন্ড করে। এই ডিসেন্ড করা বরাবর এইখানে থাইরোগ্লোসাল সিস্ট তৈরি হইতে পারে। থাইরোগ্লোসাল একটা ডাক্ট থাকে, ওই ডাক্ট কোনো জায়গায় যদি এনলার্জমেন্ট হয় এই মিড লাইন বরাবর থাকবে, মিড লাইন বরাবর। তাহলে ওই ফোরামেন সিকাম মানে বুঝছো কোথায়? টাঙে থাকবে। ওই টাং থেকে এই থাইরয়েড গ্ল্যান্ড পর্যন্ত, বুঝছো, থাইরোগ্লোসাল একটা ডাক্ট। ওই ডাক্টের পরবর্তীতে সেটা তো রেমনেন্ট হিসাবে কিছু থাকে না, অবলিটারেটেড হয়ে যায়। আর ওই ডাক্ট বরাবর যে কোনো জায়গায় এনলার্জমেন্ট হইতে পারে, সেটাকে আমরা বলবো থাইরোগ্লোসাল সিস্ট হইতে পারে। আর এখানে থাইরয়েড গ্ল্যান্ড যেহেতু আছে, থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হইতে পারে এখানে, যে গয়টার যেটাকে বলতেছে। আর এছাড়াও আমাদের কি হইতে পারে, ওই যেমন সিস্টিক হাইগ্রোমা নামে কোনো ডিজিজ এখানে হইতে পারে। এছাড়া এই যে স্ট্রাকচার গুলো এইখানে আমরা পেলাম, এই স্ট্রাকচার গুলোর কোনো এনলার্জমেন্ট টিউমার হইতে পারে। তাই এখানে আমাদের বিশেষ করে মনে রাখতে হবে দুটো কথা। একটা হচ্ছে লিম্ফ নোডের এনলার্জমেন্ট হইতে পারে, স্পেশালি সাবমেন্টাল লিম্ফ নোড। আর যেহেতু মিড লাইনের কথা বলতেছি, আর আশেপাশে গেলে তো অন্য লিম্ফ নোড আর সাবমেন্টাল লিম্ফ নোড। আর সেকেন্ড কথা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট, এই দুটো কথা আমাদের এখানে মনে রাখতে হবে অবশ্যই। থাইরোগ্লোসাল সিস্ট আমরা পরবর্তীতে পড়বো। আর গয়টারের কথা যদি মনে থাকে তাহলে তো গয়টারের কথা মনে রাখলে। আর এই মিড লাইন বরাবর আমরা যে এত স্ট্রাকচার জানলাম, স্ট্রাকচার জানার আর একটা অন্যতম কারণ হচ্ছে যে ট্রাকিওস্টোমি করা মানে কি, যে এই 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 যে ইসের আমাদের রেসপিরেটরি ট্রাক্ট, এই রেসপিরেটরি ট্রাক্ট ট্রাকিয়ার উপরে ধরো নোজ থেকে বা মাউথ থেকে আমাদের এই ট্রাকিয়া পর্যন্ত, এইখানে যদি কোনো অবস্ট্রাকশন হয়, যেমন দেখা গেল কোনো একটা বড় ফরেন বডি যে আটকে গেল টাকি ল্যারিংসে, তাহলে হইতে পারে। আবার ল্যারিংসের কার্সিনোমা ক্যান্সার একটা কমন ডিজিজ। এই ল্যারিংসে যদি ক্যান্সার হয় তাহলে তো এইখানে অবস্ট্রাকশন হয়ে যাবে।
অথবা ইমার্জেন্সি কোনো কারণে টাংটা যদি ফল ব্যাক করে, যদি সেটাকে টেনে আনা যায়, তাহলে এখানে ট্র্যাকিওস্টোমি করা হয়। ট্র্যাকিওস্টোমি মানে হচ্ছে ট্র্যাকিয়া কেটে ফেলে তাকে ছিদ্র ওপেন করে রাখা, সেইটাই। ইউজুয়ালি সেটা করা হয় হচ্ছে এই রেট্রোথাইরয়েড রিজন মানে দুই পাশে থাইরয়েড গ্ল্যান্ড আছে, আর এইটা হচ্ছে ইসমাস। এই ইসমাসকে কেটে এই রিজনে করা হয় হচ্ছে ওপেন করে দেওয়া হয় ট্র্যাকিওস্টোমি। ওপেন করে এর ভিতরে একটা ট্র্যাকিয়াল টিউব ঢুকাই দেওয়া হয়। ঢুকাই দিলে তাহলে এইখান দিয়েই হচ্ছে শ্বাস প্রশ্বাস ভিতরে যায়, আর তখন উপরের অবস্ট্রাকশন পার্টটা আমাদের কোনো কাজে লাগে না। এটা ইমার্জেন্সি অপারেশন, এটা ইএনটিআররা করে, তবে এটা সবারই জানা থাকা প্রয়োজন, কারণ যে কোনো সময় ইমার্জেন্সি, ইভেন যদি একেবারে কিছু না পাওয়া যায়, তাহলে এটা হোয়াইট বোন নিডল, মানে যেরকম ব্লাড সেট নিডলও যদি এই ইসের নিচে ঢোকা যায়। এখানে কি খেয়াল রাখতে হবে যে ঢোকাঢুকিটা ওই ক্রিকয়েড কার্টিলেজের নিচেই করতে হবে। ক্রিকয়েড কার্টিলেজের উপরে করলে, এই রিজনে করলে, তাহলে আবার ভোকাল কর্ড যেগুলো থাকে ভোকাল কর্ড, ওইগুলো ইনজুরি হইতে পারে একটা। আর একটা হচ্ছে হলো কাট থ্রট ইনজুরি, যেটা তোমরা ইসে পড়বে, কাট থ্রট ইনজুরি। মানে কাট থ্রট ইনজুরি মানে এখানে অনেকে দেখো গলা পচায় কাটে ফেলে, তাই না? যে গরু যেমন কাটা জবাই দেওয়া হলো, সেরকম মানুষও অনেক সময় এই হিংসার বশবর্তী হয়ে এগুলো কেটে ফেলে এখানে, তাই না? সেইটাই হচ্ছে কাট থ্রট ইনজুরি। তা কাট থ্রট ইনজুরি হইলে সাধারণত হয় হচ্ছে এই যে হাইওয়েড বোনের জাস্ট উপরে, আর হাইওয়েড বোনের জাস্ট নিচেই এই রিজিয়নটা কেটে যায়। যেহেতু এখানে ট্যাঙ্গুলেশন হচ্ছে, এখানে হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ আর এন্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নেক, এই অ্যাঙ্গুলেশনে উপরে অথবা নিচেই কাটে। তাই ইউজুয়ালি কাট থ্রট ইনজুরিতে সাধারণত এই ট্রাকিয়া বা এই ল্যারিংসের অংশটাই কাটা যায়। ডিপ ভ্যাসেল গুলো সাধারণত কাটা যায় না, কারণ ওই এক্সটেনশন বেশি করার কারণে ওইগুলো হচ্ছে পুশ বিহাইন্ড হয়ে যায়। যে বড় বড় ভ্যাসেল গুলো পিছনে চলে যাওয়ার কারণে তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে মারা যাওয়ার সম্ভাবনা একটু কমে যায়। কারণ যদি ট্রাকিয়া ল্যারিংস বা ট্রাকিয়া যদি কেটে যায়, তাতে কিন্তু মানুষ মারা যাওয়ার কথা না সঙ্গে সঙ্গেই। যদি তাকে ব্লাড ভ্যাসেলস হেভি বিল্ডিং না হয়, তাহলে সাধারণত মারা যায় না। এইবার আসলে আমাদের সে মূল পড়াটাই হচ্ছে কি ছিল, যে anterior triangle of the anterior triangle of the neck। তাহলে anterior triangle of the neck, তাহলে আমরা দেখলাম হচ্ছে the side of the neck, তাই না? আমরা দেখতেছিলাম হচ্ছে সাইড অফ দ্য নেক। এই সাইড অফ দ্য নেক হচ্ছে দুটো পার্টে ভাগ করা হলে, এটা হলো অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল। তাহলে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলটা কি? অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা একেবারে সহজ। তাহলে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল এইখান থেকে অ্যান্টোমেডিয়ান যে লাইন আসছে, সিম্পাইসিস মেইনটি টু দা কি বলে জুগুলার নস, এই জুগুলার নস পর্যন্ত, এই পর্যন্ত একটা লাইন। আর পোস্টিরিয়রলি থাকতেছে হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার অফ দা স্টার্নোক্লেইডোমাস্টয়েড, আর এটা বেসটা তৈরি হচ্ছে কি দিয়ে? হ্যাঁ, বলি যেহেতু এটা ট্রায়াঙ্গুলার, এই জন্য সুপিরিয়র বর্ডার অথবা বেস বলা যাচ্ছে এইটা। আর সেই এক্সটেন্ডিং এখান দিয়ে লাইন, সেই এক্সটেন্ডিং লাইন বরাবর আমরা লাইন এক্সটেন্ড করে নিতে পারি ওই দিক থেকে, যে এইখান থেকে এই পর্যন্ত এক্সটেন্ড করে নেওয়া হলো। আর হচ্ছে এবার যে অ্যান্টিরিয়র, তাহলে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি জানলাম। এর অ্যাপেক্স যদি ধরো যে অ্যাপেক্স কোথায় আছে, তাহলে অ্যাপেক্স কোথায় থাকবে? এর সুপ্রাস্টার্নাল নস, যে সুপ্রাস্টার্নাল নস যে বরাবর হচ্ছে এই যে অ্যান্ট্রোমেডিয়ান যে লাইন আর হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার অফ দা স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেলস, এই দুটো, তাই না? যে মিটিং পয়েন্ট, এইটাকেই আমরা বলতেছি, তাই না? এইটাকে বলতেছি অ্যাপেক্স। এর রূপটা তৈরি হবে কি দিয়ে? রূপটা তৈরি হবে হচ্ছে ইনভেস্টিং লেয়ার, মানে স্কিন সুপারফিশিয়াল ভাষা, তারপরে ডিপ ভাষা। তা ডিপ ভাষা মানে হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ দা
cervical হ্যাঁ, fascia. ডিপ সার্ভাইকাল ফাসা, সেইটা দিয়েই হচ্ছে রূপ তৈরি হবে। ফ্লোর অনেক কিছু দিয়ে তৈরি হবে, আর ফ্লোর যেহেতু অনেক মাসেল দিয়ে আসবে, সেই মাসেল গুলো আমরা এই আলাদাভাবে যে সময় এর সাবডিভিশন পড়বো, সেই সাবডিভিশনের প্রতিটা আলাদাভাবে ফ্লোর গুলো দেখা হবে, যে আলাদাভাবে ফ্লোর গুলো কিভাবে তৈরি হচ্ছে। আর এই এর উপরে যে সুপারফিশিয়াল ফাসা থাকতেছে, এই সুপারফিশিয়াল ফাসা, তাহলে স্কিন সুপারফিশিয়াল ফাসা, এই সুপারফিশিয়াল ফাসায় তো আমরা পড়ে আসছি যে কি কি স্ট্রাকচার থাকে। মেইনলি এই রিজিয়নে মেইনলি থাকে কি কি ফাসা, কি কি স্ট্রাকচার সুপারফিশিয়াল ফাসায়, সেটা হচ্ছে প্লাটিসমা, তাই না? একটা মাসেল থাকতে যায় প্লাটিসমা, এই প্লাটিসমা এবং ইসের মাঝখানে প্লাটিসমা, আর একটা হচ্ছে ডিপ ফাসা, এর মাঝখানে কিছু ভ্যাসেলস এবং কিছু নার্ভ থাকে। তা ভ্যাসেল গুলোর নার্ভের ভিতর আমরা কি দেখছিলাম, যে নার্ভ একটা দেখেছিলাম যে এই পাশ দিয়ে একটা নার্ভ এই দিকে চলে আসে, তাই না? এরকম করে এর পিছন থেকে স্টার্নোক্লেডোমাস্টয়েডের পিছন থেকে সামনের দিকে এসে তার অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ব্রাঞ্চে পরিণত হয়। এটা হল ট্রান্সভার্স সার্ভাইকাল নার্ভ, তাই না? এইখানে কিউটিনিউয়াস সাপ্লাই দেয়। এই এই একেবারে সুপিরিয়র অ্যাঙ্গেলের দিকে এটা গ্রেট ওয়ারিকুলার নার্ভ, এই সুপিরিয়র অ্যাঙ্গেলের দিকে চলে যায়। আর এইখান দিয়ে উপর দিক থেকে এই যে আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড, এই প্যারোটিড গ্ল্যান্ড থেকে, তো তোমরা জানো যে প্যারোটিড গ্ল্যান্ড থেকে ফেসিয়াল যে নার্ভ, এই ফেসিয়াল নার্ভের পাঁচটা ব্রাঞ্চ বের হয়ে যায়। একটা তো উপর দিকে চলে গেছিল, যেটার নাম ছিল কি টেম্পোরাল ব্রাঞ্চ, তাই না? একেবারে উপর দিকে চলে গেছিল টেম্পোরাল, এইদিকে চলে গেছিল জাইগোমেটিক, এইখানে স্টেট সোজা চলে আসছিল, এটা হলো বাকাল, তাই না? আর এই দিক থেকে এই মেন্ডিবুলের দিকে মার্জিনাল মেন্ডিবুলার বা মেন্ডিবুলার ব্রাঞ্চ, আর একটা ব্রাঞ্চ কিন্তু এই দিক থেকে নিচে নেমে আসছিল, যেটা এই যে আমাদের প্লাটিসমাকে সাপ্লাই দেয়, যেটা সার্ভাইকাল ব্রাঞ্চ। এই পাঁচটা ব্রাঞ্চ কিন্তু একটা ঠোঁটস্থ রাখতে হবে। এটা ক্লিনিক্যালিও তোমাকে বারবার মেডিসিন, সার্জারি সব জায়গায় জিজ্ঞেস করবে। এই পাঁচটা ব্রাঞ্চ হচ্ছে যে এই পাঁচটা ব্রাঞ্চ ছাড়াও কিন্তু এখানে পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ থাকে, যে ব্রাঞ্চটা কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর থেকে বের হয় না। এটা প্যারোটিড গ্ল্যান্ডে ফেসিয়াল নার্ভ ঢোকার আগেই এই ব্রাঞ্চটা পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ কিন্তু পিছন দিকে দিয়ে দেয়। কথা কি বুঝতেছো? হ্যালো, পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ, তাই না? পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ, এই পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ কাকে সাপ্লাই দেয়? পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ যেটা হ্যাঁ, অরিকুলকে তো একটু দেবে, কিন্তু এই যে আমাদের এই মাসেলটাকে কে সাপ্লাই দেবে? অক্সিপিটাল মাসেল, অক্সিপিটাল অক্সিপিটালিসকে সাপ্লাই দিতে হবে না? অক্সিপিটালকে সাপ্লাই দেবে। আমরা প্রথমেই ফেসিয়াল নার্ভের কথা যেহেতু বলতেছি, এই ফেসিয়াল নার্ভের কথা মনে করলে আমাদের প্রথমে মনে করতে হবে হচ্ছে ইট ইজ এ মোটর, তাই না? মোটর মাসেল হিসাবে, মোটর নার্ভ হিসাবে বলতে হবে, তাই না? তার মানে হচ্ছে মাসেলকে সাপ্লাই দেবে। সে যদিও বা ইয়ারের ভিতরে কিছু সাপ্লাই দেয়, তারপরে আমাদের মাসেলকে। এবার আসো সাবডিভিশন অফ দ্য অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল। তাহলে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল সাবডিভিশন, অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলের সাবডিভিশন হচ্ছে যে চারটে ভাগে ভাগ করা যেতে পারে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল। অনেক সময় তোমার বলতে হবে 3.5 ট্রায়াঙ্গেল, তাই না? যে তিনটে 3.5 ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়। আর এই ভাগ করা হয় হচ্ছে কি দিয়ে? ডাইগেস্টিক মাসেল। এই যে এইটা হলো ডাইগেস্টিক মাসেল, এইদিকে ডাইগেস্টিক মাসেল, আর এইদিকে আছে হচ্ছে সুপিরিয়র বেলি অফ ওমোহাইওয়েড মাসেল। তাহলে সুপিরিয়র বেলি অফ ওমোহাইওয়েড মাসেল এন্ড ডাইগেস্টিক মাসেল, এই দুটো মাসেলকে সাহায্যে হচ্ছে আমাদের এই যে ট্রায়াঙ্গেল, এই অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলকে চারটে ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়। এই আমাদের ডাইগেস্টিক মাসেল সম্বন্ধে একটু জেনে নিই আমরা, বিস্তারিত আরো অনেক কিছু জানবো। ডাইগেস্টিক মাসেল, দেখো ডাইগেস্টিক মাসেলের হচ্ছে দুটো বেলি থাকে। ডাইগেস্টিক মাসেলের হচ্ছে দুটো বেলি থাকতেছে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র বেলি, তোমরা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে অ্যান্টিরিয়র বেলি আর এইটা হচ্ছে পোস্টেরিয়র বেলি।
তাহলে Posterior অ্যান্টেরিয়র belly. বেলি, এইটা অ্যান্টেরিয়র বেলি, এইটা পোস্টেরিয়র বেলি। অ্যান্টেরিয়র বেলি আর পোস্টেরিয়র যে বেলি, এই দুটো বেলি তোমাদের তো আগেই বলেছিলাম যে দুটো থেকে ফেরিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে। অ্যান্টেরিয়র বেলি হলো ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করে, আর পোস্টেরিয়র বেলিটা হচ্ছে সেকেন্ড আর্চ থেকে Second. ডেভেলপ করে। এখন আমরা ওই ডেভেলপমেন্টের কথা জানবো না, মেইনলি জানলাম হচ্ছে অরিজিন ইনসারশন সম্বন্ধে আমরা জানবো। তাহলে অরিজিন হয় কোথায়? এই যে এইটা হচ্ছে ডাইগেস্টিক নস, এই যে এখানে এই যে গ্রুপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডাইগেস্টিক নস অফ দ্য মেডিয়াল সারফেস অফ দ্য কি মেস্টয়েড প্রসেস। এই ডাইগেস্টিক নস থেকে পোস্টেরিয়র বেলি অ্যারাইজ করে। তারপরে আছে ইন্টারমিডিয়েট টেন্ডন, সে অ্যাটাচমেন্ট থাকে। আর এদিক থেকে এই কি বলে ডাইগেস্টিক ফোসা, বুঝছে? এইখানে যে কি সিম্পাইসিস মেন্টি, এই সিম্পাইসিস মেন্টি এই নিচে এই ছোট্ট ছোট্ট এই পাশে একটা গ্রুপ ফোসা থাকে, এই পাশে একটা ফোসা থাকে, ডাইগেস্টিক ফোসা। এই ডাইগেস্টিক ফোসা থেকে তাহলে এইটে তোমার অরিজিন হয়ে রানস ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস রান করে টুয়ার্ডস দা হাইওয়েড বোনস। এটা একই রকম যে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস রান করে টুয়ার্ডস দা হাইওয়েড বোন। এইটা ইন্টারমিডিয়েট যে টেন্ডন, এই ইন্টারমিডিয়েট টেন্ডনে এসে এটা অ্যাটাচমেন্ট দেয়। Connect হয়। আর এই ইন্টারমিডিয়েট টেন্ডন কে একটা ফাসাল সিলিং বা একটা পুলি, যেটা ডিপ সার্ভাইকাল ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসার একটা এক্সটেনশন, যে এক্সটেনশন এই ইন্টারমিডিয়েট টেন্ডনকে পুলি হিসাবে, ফাসাল সিলিং হিসাবে অ্যাটাচ করে রাখে হচ্ছে আমাদের হাইওয়েড বোনের সঙ্গে। এই হাইওয়েড বোনের এট দ্য জাংশন অফ দ্য বডি, এই বডি এবং গ্রেটার কর্নু, এই গ্রেটার কর্নু আর বডি এর জাংশন এই বরাবর হচ্ছে এর অ্যাটাচমেন্ট থাকে। নার্ভ সাপ্লাই টাপ্লাই তো তোমরা জানো যে যেহেতু অ্যান্টিরিয়র বেলি আর পোস্টেরিয়র বেলি দুটো এই থেকে আসতেছে, অবশ্যই দুটো এই নার্ভ সাপ্লাই কে দেবে। যাই হোক ওটা আমরা এখন জানবো না, এখন দেখতেছি হচ্ছে কি ওমোহাইওয়েড মাসেল। Omohyoid. ওমোহাইওয়েড, ওমোহাইওয়েড মাসেল। এই ওমোহাইওয়েড মাসেল এর বেলি থাকবে, তার সুপিরিয়র বেলি আর ইনফেরিয়র বেলি। তাহলে সুপিরিয়র বেলি আর একটা হচ্ছে ইনফেরিয়র Inferior belly. ইনফেরিয়র বেলি। সুপিরিয়র বেলি আর ইনফেরিয়র বেলি, এই যে ইনফেরিয়র বেলি, এই ইনফেরিয়র বেলিটা হচ্ছে কোথা থেকে রাইজ করে? স্কাপুলা। স্কাপুলার হচ্ছে সুপ্রাস্কাপুলার যে নস, এই যে সুপ্রাস্কাপুলার নস এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুপ্রাস্কাপুলার নস। এই সুপ্রাস্কাপুলার নসের মেডিয়ালি সুপিরিয়র বর্ডার থেকে ইনফেরিয়র বেলি হয়ে ইন্টারমিডিয়েট টেন্ডন হয়ে তারপরে যে একেবারে ইন্টারমিডিয়েট টেন্ডন, এই ইন্টারমিডিয়েট টেন্ডন মোটামুটি এট দ্য লেভেল অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ বরাবর হচ্ছে ইন্টারমিডিয়েট টেন্ডন থাকবে। এই ইন্টারমিডিয়েট টেন্ডন দিয়ে তারপরে আলটিমেটলি যে সে ইনসারশন দেবে হচ্ছে এই হাইওয়েড বোনের ইনফেরিয়র বর্ডার, হাইওয়েড বোন আর হচ্ছে আমাদের গ্রেটার কর্নু এর যে জাংশন, এই জাংশনে ইনফেরিয়র বর্ডার বরাবর এর ইনসারশন দেবে। আর যে ইন্টারমিডিয়েট টেন্ডনটা, এই ইন্টারমিডিয়েট টেন্ডনটা হচ্ছে এই মেডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকল, এই মেডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকল এইখান থেকে একটা ফাসাল সিরিং দিয়ে ইন্টারমিডিয়েট টেন্ডনটাকে পুলি হিসাবে এখানে টেনে অ্যাটাচ করে রাখা হবে। এটাও কিন্তু আমাদের ডিপ সার্ভাইকাল ফাসার একটা এক্সটেনশন, Investing layer. হ্যাঁ ইনভেস্টিং লেয়ারের একটা এক্সটেনশন হিসাবে কাজ করবে। তা মোটামুটি এই সুপিরিয়র বেলি এবং ইন্টারমিডিয়েট সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহাইওয়েড এন্ড দ্য ডাইগেস্টিক মাসেল, এই ডাইগেস্টিক মাসেল একে করতেছে। তোমরা সময় শেষ হয়ে গেলে তোমরা সাবডিভিশন। হ্যাঁ আবার জয়েন করো। তাহলে এই সাবডিভিশন করতেছে, তাহলে সাবডিভিশনের ভিতর আমরা এখন তাহলে গ্রসলি দেখে নিই যে কয়টা সাবডিভিশন কি কি আছে। তাহলে সাবডিভিশনের ভিতর আমরা দেখেছিলাম হচ্ছে এই বরাবর হচ্ছে আমাদের এই যে মেডিয়ান যে প্লেন, এই মেডিয়ান প্লেন এই এই মেডিয়ান প্লেনের। তাই প্রথমে একটা সাবডিভিশন আমরা যদি দেখি এই বরাবর একটা সাবডিভিশন আছে, এই সাবডিভিশনটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল, ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল বা সাবমেন্ডিবুলার, ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল বা সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল, তাই না? আর এই বরাবর তাহলে এখানে দেখো যে ওই যে উপর দিকে সে বেস অফ দ্য মেন্ডিবুলার দিয়ে, আর এইদিকে হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক, অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক, আর তার মাঝখানে থাকতেছে হচ্ছে এই কি বলে এটাকে
সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল। আর এই বরাবর হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা তাতে এটা হলো সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। আর এইখান থেকে এই যে পোস্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্টিক আর এই যে সুপিরিয়র বেলি অফ দা ওমোহাইওয়েড আর অ্যান্টিরিয়র বর্ডার অফ দা স্টার্নোক্লেডোমাস্টোয়েড, এইটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। মোস্ট ইম্পর্টেন্ট যে ট্রায়াঙ্গেল আমরা পড়বো, যেটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, এইটা আর এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট এইটা, তারপরেই হচ্ছে ডাইগেস্টিক ট্রায়াঙ্গেলটা। এইটাই হচ্ছে আমাদের ক্যারোটিড ট্রায়াঙ্গেল। আর এইখানে যে একটা ট্রায়াঙ্গুলার স্পেস থাকবে এই বরাবর, এই বরাবর যেটা থাকবে সেটাকে বললাম মাস্কুলার ট্রায়াঙ্গেল। মাস্কুলার ট্রায়াঙ্গেল, তাহলে হচ্ছে আমাদের এই চারটে ট্রায়াঙ্গেল আমরা পেলাম। চারটে ট্রায়াঙ্গেলের ভিতরে এইটা হচ্ছে সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল বা ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল। এইখানে হচ্ছে হাফ সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, হাফ সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, আর এইটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, আর এইটা হচ্ছে মাস্কুলার ট্রায়াঙ্গেল। এখন আসো আমরা জেনে ফেলি কোনটা, যে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। তা সাবমেন্টাল ট্রায়াঙ্গেল যদি আমরা এখন বলি, তাহলে বলতে হবে হচ্ছে এই পাশের হাফ সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, এই পাশের হাফ সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, দুটো মিলে একটা সাবমেন্টাল ট্রায়াঙ্গেল হচ্ছে। সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের তাহলে এটা বেস তৈরি হচ্ছে কি দিয়ে, যে এই বডি অফ দা হাইওয়েড বোন দিয়ে। আর অ্যাপেক্স থাকতেছে কোন দিকে? এই সিম্পাইসিস মেন্টির দিকে। আর ওয়ান ইজ সাইডে থাকতেছে কি? ওয়ান ইজ সাইডে থাকতেছে হচ্ছে এই anterior belly of দ্য ডাইগেস্টিক। আর এর ফ্লোরটা তৈরি হচ্ছে কি দিয়ে? এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মাইলোহাইড মাসেল। ওয়ান ইজ সাইডের মাইলোহাইড, রাইট এন্ড লেফট মাইলোহাইড মাসেল দিয়ে তৈরি হচ্ছে ফ্লোর। আর এর রূপটা তৈরি হবে কি? রূপ তৈরি হবে ইনভেস্টিং লেয়ার দিয়ে, আর এইগুলো দিয়ে। এর কন্টেন্ট, ইনফ্যাক্ট এই রিজনে ইম্পর্টেন্ট তেমন কন্টেন্ট নাই। এই কন্টেন্ট গুলো হচ্ছে যে এই স্কিনের পরেই সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসার পরে হচ্ছে ডিপ ফাসা, ডিপ ফাসাকেই আমরা রূপ বলতেছি। এই ডিপ ফাসা আর রূপের ডিপ ফাসা আর ফ্লোর, তাহলে রূপ এবং ফ্লোর এর মাঝখানে তেমন কোনো স্ট্রাকচার থাকে না। এর যে সুপারফিশিয়াল ফাসা, এই সুপারফিশিয়াল ফাসার কন্টেন্ট গুলোকেই এর কন্টেন্ট বলা হচ্ছে। কথা কি বুঝছো? সুপারফিশিয়াল ফাসার যে কন্টেন্ট, যে সুপারফিশিয়াল ফাসার কন্টেন্ট, তাহলে সুপারফিশিয়াল ফাসার কন্টেন্ট কি ছিল এখানে? এখানে ছিল হচ্ছে আমাদের যে সাবমেন্টাল লিম্ফ নোড, সাবমেন্টাল লিম্ফ নোড ছিল, ওই সাবমেন্টাল ভেইন বা কমেন্সমেন্ট অফ দা বা ইসের মানে অ্যান্টিরিয়র জুগুলার ভেইন, এই অ্যান্টিরিয়র জুগুলার ভেইন। তাই এইখানে মেইন কন্টেন্ট হচ্ছে সাবমেন্টাল লিম্ফ নোড, যদিও বা এই ট্রায়াঙ্গেলে থাকতেছেন, ট্রায়াঙ্গেলের সুপারফিশিয়াল ফাসার কন্টেন্ট হিসাবে থাকতেছে হচ্ছে এইটা। আর এইবার আসো যে আমাদের কি বলে এই সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল বা ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল। এই ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল, তাহলে ডাইগেস্টিক ট্রায়াঙ্গেলের কি কি বাউন্ডারি থাকতেছে? তাহলে সুপেরিয়রলি এর কি থাকতেছে বাউন্ডারি? এটা হলো কি বেস অফ দ্য মেন্ডিবল এন্ড লাইন এক্সটেন্ডিং ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবল টু দ্য মেস্টয়েড প্রসেস, তাই না? তারপরে থাকতেছে অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি, অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি কি থাকতেছে? অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক। পোস্টেরিয়র ইনফেরিয়রলি থাকতেছে কি? পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক এন্ড সাপ্লিমেন্টেড, এই সাপ্লিমেন্ট, এটা পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক, আর এটা হলো সাপ্লিমেন্টেড বাই দ্য স্টাইলোহাইড মাসেল। তাহলে স্টাইলোহাইড মাসেলের সাপ্লিমেন্টেশন তোমরা আবার জয়েন করো। প্রিন্সিপাল স্যার টেলিফোন করছে, তুমি প্রিন্সিপাল স্যারের একটু কথা বলি। ট্রায়াঙ্গেল ও ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল, এই সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল ও ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল, এর হলো আমাদের কি জানতে হবে? প্রথম কথাই হচ্ছে বাউন্ডারি। তাহলে বাউন্ডারি জানতে লাগবে যে তাহলে বাউন্ডারি দেখলাম তো উপরে নিচে চারপাশে আমরা দেখে ফেলছি, তাই না? অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি থাকতেছে হলো কি অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক, posteriorly থাকতেছে posterior belly of the digestic and supplemented by the stylohyoid muscle, supplemented by stylohyoid muscle। এখন আমাদের আসতেছে হচ্ছে যে এর
ফ্লোর কি দিয়ে তৈরি হয়, ফ্লোর, তাই না? ফ্লোরটা কি দিয়ে তৈরি হবে সেইটি সম্বন্ধে আমাদের জানতে লাগবে। তা ফ্লোরটা কি দিয়ে তৈরি হয়, দেখো যে ফ্লোরের মেইন যে পার্টটা, ফ্লোরের মেইন পার্ট যে হচ্ছে এই অ্যান্টিরিয়রলি এই ফ্লোর, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, অ্যান্টিরিয়রলি ফ্লোরের অ্যান্টিরিয়রলি থাকতেছে হচ্ছে এই মাসেলটা, যেটাকে মাইলোহায়োইড মাসেল, তাই না? এটা মাইলোহায়োইড মাসেল। এছাড়া এইখানে থাকতেছে হচ্ছে সেকেন্ড, এটা পোস্টেরিয়রলি আমাদের দুটো মাসেল থাকে। পোস্টেরিয়রলি থাকে হচ্ছে এই যে এটা হচ্ছে এইটে হায়োগ্লোসাস, এটা হলো হায়োগ্লোসাস, আর একটা হচ্ছে মিডল কনস্ট্রিক্টর। তাহলে মিডল কনস্ট্রিক্টর অফ দা ফ্যারিংস, এই মিডল কনস্ট্রিক্টর, এই দুটো স্ট্রাকচার দিয়ে আমাদের তৈরি হচ্ছে, হলো এই তিনটে স্ট্রাকচার দিয়ে আমাদের ফ্লোরটা তৈরি হচ্ছে। তাহলে ফ্লোরে কি কি স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে? ফ্লোরের প্রথম মাসেল যেটা, সেটা হলো মাইলোহায়োইড মাসেলস, এটা মাইলোহায়োইড মাসেলস, তারপরে হায়োগ্লোসাস মাসেলস, হায়োগ্লোসাস, আর মিডল কনস্ট্রিক্টর, ইনফেরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর, মিডল জি কনস্ট্রিক্টর অফ দা ফ্যারিংস, এই দিয়ে তৈরি হচ্ছে এর ডিপে আরো অনেক মাসেল থাকে, সেগুলো এর ফ্লোরে আসতেছে না। এই আর রূপটা তো একই কথা, সেই রূপ ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা দিয়ে তৈরি হচ্ছে। আর ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসার যে থাকতেছে কি বলে, ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা, তার সুপারফিশিয়ালি কি কি স্ট্রাকচার থাকতেছে সেটা তো আমরা বুঝতে পারতেছি যে সুপারফিশিয়ালি কি কি স্ট্রাকচার থাকবে। সুপারফিশিয়ালি কি কি স্ট্রাকচার থাকবে তাহলে বলো? প্ল্যাটিসমা মাসেল থাকতেছে, তারপরে থাকতেছে হচ্ছে ওই সুপারফিশিয়াল ফাসার কন্টেন্ট আর কি। তারপরে সুপারফিশিয়াল সাবমেন্ডিবুলার লিম্ফ নোড এখানে থাকতেছে, তাই না? অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য ট্রান্সভার্স সার্ভাইকাল নার্ভের অ্যাসেন্ডিং ব্রাঞ্চ থাকতেছে, এইগুলো। তো এইগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আমাদের কন্টেন্ট পড়ার আগে আমাদের সাবমেন্ডিবুলার যে ট্রায়াঙ্গেল বা ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল, এই ডাইগেস্টিক ট্রায়াঙ্গেলের পোস্টেরিয়র দিক কিন্তু পোস্টেরিয়র দিক ওপেন হয়ে অনেক ডিপ পর্যন্ত চলে গিয়েছে পোস্টেরিয়র পার্টটা। একে দুটো পার্টে ভাগ করা যায়। এই যে একটা লিগামেন্ট, যে লিগামেন্ট হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, অ্যাপেক্স অফ দা স্টাইলয়েড প্রসেস থেকে অ্যাঙ্গেল অফ দা ম্যান্ডিবল পর্যন্ত এক্সটেন্ডেড থাকে এই স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এই স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্টের উপরে থাকে এই ডিমার্কেটিং পয়েন্ট বা সেপারেটিং স্ট্রাকচার, যেটার উপরে থাকতেছে হচ্ছে আমাদের কি এই কি, এটা হলো প্যারোটিড গ্ল্যান্ড, আর এর নিচে থাকতেছে হচ্ছে এই আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এই দুই গ্ল্যান্ডকে ভাগ করে রাখতেছে হচ্ছে একটা থেকে আরেকটা সেপারেট করে রাখতেছে হচ্ছে এই যে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এই স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট দিয়ে হচ্ছে আমাদের কি করা যায়, এই দুটো ভাগে ভাগ করা যায়, অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র, এই দুটো পার্টে ভাগ করা যায়। কাকে? এই সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেলকে বা ডাইগেস্টিক ট্রায়াঙ্গেলকে। তাহলে এর মেইন যে স্ট্রাকচার, মানে সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেলের মেইন যে স্ট্রাকচার, সেটা অ্যান্টিরিয়র পার্টে থাকবে। ডিপ পোস্টেরিয়র পার্টে অনেক স্ট্রাকচার থাকবে, ডিপ স্ট্রাকচার, কিন্তু অ্যান্টিরিয়র পার্টের স্ট্রাকচার গুলোকে আমরা ট্রিট করব মেইনলি সাবমেন্ডিবুলার রিজনের স্ট্রাকচার হিসাবে। সেগুলো কি কি থাকতে পারে এখানে প্রথমেই যা বলতে হবে আমাদের, সেটা হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, তাই না? প্রথমেই আমাদের বলতে হবে হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে এই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের পরে থাকতেছে কি, সাবমেন্ডিবুলার লিম্ফ নোড, তাই না? সাবমেন্ডিবুলার লিম্ফ নোড। এবার আসছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের উপরে নিচে, মানে এর সুপারফিশিয়ালি এই দিক থেকে এই দিকে একটা ভেইন চলে আসে, যেটাকে বলা হয়েছে ফেসিয়াল ভেইন। আর এর ডিপ দিয়ে এই গ্ল্যান্ডের এর ডিপ, মানে এই সুপারফিশিয়াল সারফেস দিয়ে চলে আসে ফেসিয়াল ভেইন, আর ডিপ সারফেস দিয়ে যায় হচ্ছে কি ফেসিয়াল আর্টারি। এই ফেসিয়াল যে আর্টারি, সেই আর্টারি যাচ্ছে। আর হচ্ছে নার্ভের ভিতর মেইন যে স্ট্রাকচার, মেইন যে নার্ভ গুলো থাকে, সেই নার্ভের হচ্ছে হাইপোগ্লুসাল নার্ভ। এই যে হায়োগ্লুসাল মাসেল, এই যে হায়োগ্লোসাস মাসেলের
সুপেরিয়রলি, এই সুপারফিশিয়ালি মানে বাইরের দিকে, ওর ডিপ সারফেস হচ্ছে বাইরের দিকে আছে। এই ডিপ সারফেসে একটা থাকে, নার্ভ থাকে, যে নার্ভটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপোগ্লুসাল নার্ভ, Hypoglossal. 12 Hypoglossal ক্রেনিয়াল, nerve. 12 ক্রেনিয়াল জি স্যার, নার্ভটা 12 এর সুপারফিশিয়ালি থাকে। আর এইটি হচ্ছে এই সাবমেন্ডিবুলার বা ডাইগেস্টিক ট্রায়াঙ্গেলের একটা কন্টেন্ট হিসাবে থাকতেছে। এছাড়া থাকতেছে হচ্ছে তোমার মাইলোহয়েড নার্ভ এন্ড ভেসেলস, যে মাইলোহয়েড নার্ভ এন্ড ভেসেলস এইখান দিয়ে রান করে। তোমরা তো জানো যে ওই যে ওইখান দিয়ে যে যে একটা নার্ভ আসে যেটা হলো ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। তাই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ মনে আছে তো, তাই না? ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ is a branch of the mandibular division of the trigeminal nerve. সেইটে এসে মেইনলি ঢুকে পড়ে হচ্ছে আমাদের ইসের ভিতর, এই ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে ম্যান্ডিবুলের ভিতরে, ম্যান্ডিবুলার ক্যানালে ঢুকে পড়ে, ক্যানালে ঢুকে পড়ে আলটিমেটলি এখানে মেন্টাল নার্ভ হয়ে বের হয়ে আসে, তাই না? মেন্টাল নার্ভ হয়ে মেন্টাল ফোরামেন দিয়ে বের হয়ে। আর এইখানে এই যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, এই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ইজ এ মিক্সড নার্ভ, তাই না? এই মিক্স নার্ভ তার একটা ব্রাঞ্চ দিয়ে দেয়, যে ব্রাঞ্চটা হচ্ছে নার্ভ টু মাইলোহাইওয়েড, তাই না? যে নার্ভ টু মাইলোহাইওয়েড, সেটা হচ্ছে মাইলোহাইওয়েড গ্রুপ দিয়ে রান করে। মাইলোহাইড গ্রুপ কোথায় ছিল? Mandibular. ম্যান্ডিবুলার ইনার Posterior মাইলোহাইওয়েড surface, লাইন, venar surface. মাইলোহাইড লাইন ছিল। সে মাইলোহাইড লাইনের নিচে ছিল সে মাইলোহাইড গ্রুপ, তাই না? সে মাইলোহাইড গ্রুপ দিয়ে রান করে কি এই এই জি, স্যার। এই রিজনে চলে আসবে সুপারফিশিয়াল টু মাইলোহাইড মাসেল। এই মাইলোহাইড মাসেলের সুপারফিশিয়ালি চলে আসা, সুপারফিশিয়ালি চলে আসা মানেই হচ্ছে এই ট্রায়াঙ্গেলে চলে আসে। এইগুলোই হচ্ছে আমাদের কি বলো, এইগুলো দিস ইজ দ্য কন্টেন্ট অফ দ্য এন্টিরিয়র পার্ট। এন্টিরিয়র পার্টের কন্টেন্ট, Anterior part of the কন্টেন্ট triangle. কি আছে? অন্তত এইগুলো একেবারে মুখস্থ থাকতে হবে। সেটা হলো কি, যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার লিম্ফ নোড, সাবলিমিন্ডিবুলার গ্ল্যান্ডের সুপারফিশিয়ালি থাকে হচ্ছে আমাদের ফেশিয়াল ভেইন, আর ডিপে থাকে হচ্ছে ফেশিয়াল Facial vein. Deep থাকে facial আর artery. হচ্ছে যদি হাইপোগ্লোসাল নার্ভের কথা মনে থাকে তাহলে বলতে পারো যে হাইপোগ্লোসাল নার্ভ। এইগুলোই হচ্ছে অ্যান্টিরিয়র পার্টের কন্টেন্ট, বুঝছো? আর পোস্টিরিয়র পার্টের কন্টেন্ট হচ্ছে কি, পোস্টিরিয়র পার্ট যেটা, পোস্টিরিয়র পার্ট হলো এইখান দিয়ে থাকবে। এইখানে যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা হলো আমাদের যে মূলত এই যে কি বলে একে, এক্সটার্নাল ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তারপরে জুগুলার ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন, তার কন্টেন্ট, তার কন্টিনিউশন উপর দিকে উঠে চলে গিয়েছে। এইটে যে ক্যারোটিড শীথ, যে ক্যারোটিড শীথ এন্ড ইটস কন্টেন্ট, ক্যারোটিড শীথ এন্ড ইটস কন্টেন্টস, তাই না? তো ক্যারোটিড শীথ এন্ড ইট কন্টেন্টস মানে কি? ক্যারোটিড শীথ আর ক্যারোটিড শীথের ভিতর কি থাকে? ক্যারোটিড শীতের ভিতর থাকে হলো কমন ক্যারোটিড আর্টারি আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন, আর থাকে হচ্ছে ভ্যাগাস নার্ভ, তাই না? ভ্যাগাস নার্ভ। তাহলে ক্যারোটিড শীথ এন্ড ইটস কন্টেন্ট, তাহলে ওই তিনটে স্ট্রাকচার। আর হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিও কিন্তু এই যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিও কিন্তু এই যে উপর দিকে চলে গিয়েছে এইখান দিয়ে, এই আমাদের এইখান দিয়ে যে ওই কি বলে এটা, প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর ঢুকে পড়ে, তাই না? ক্যারোটিড শীথ এন্ড ইটস কন্টেন্ট। আর একটা থাকতেছে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা আলাদা বলতে হবে, যেহেতু এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি হচ্ছে আউটসাইড দা ক্যারোটিড শীতে থাকে, এই জন্য ওটাকে আমাদের আলাদাভাবে বলতে হবে। আরো যে স্ট্রাকচার গুলো আমাদের কি, যে এইখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এন্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তোমরা দেখতে পাচ্ছ যে এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এই হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর এই হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এই দুজনের মাঝখান দিয়ে আরো কিছু স্ট্রাকচার পাস করে, সেই স্ট্রাকচার গুলো কিন্তু আমাদের এই পোস্টিরিয়র পার্টের কন্টেন্ট। সেগুলো কি? সেগুলো হচ্ছে এই এই যে তোমাদের প্যারোটিড গ্ল্যান্ড,
তোমার হচ্ছে প্যারোটিড, কই গেল প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে কিন্তু ঢুকে পড়তেছে হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড, এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর ঢুকে পড়বে। তা প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর ঢুকে পড়লে তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর যদি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর যদি ঢুকে পড়ে, তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের একটা পার্ট তাহলে ইন্টারনাল ক্যারোটিড এবং এক্সটার্নাল ক্যারোটিড এর মাঝখানে চলে আসলো। কথা কি বুঝতেছো? তাহলে সেইটা হলো ডিপ পার্ট অফ দা প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের ডিপ পার্টটা কিন্তু আমাদের পোস্টেরিয়র পার্ট অফ দা ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের একটা কন্টেন্ট হিসাবে থাকতেছে। এছাড়া ওই স্টাইলয়েড প্রসেস, এই যে দেখতে পাচ্ছ তোমরা স্টাইলয়েড প্রসেস, এই স্টাইলয়েড প্রসেস থেকে তো তিনটা মাসেল এরাইজ করে, তাই না? কি কি মাসেল ছিল যেন? স্টাইলো হাইওয়েড, স্টাইলোগ্লোসাস আর স্টাইলোফ্যারেঞ্জিয়াস, তাই না? স্টাইলো হাইওয়েড তো এই মাসেলটা, দিস মাসেল ইজ স্টাইলো হাইওয়েড। এইটা কিন্তু এক্সটার্নাল আর ইন্টারনাল ক্যারোটিড দুটোরই ল্যাটারালি থাকতেছে। এই যে ইন্টারনাল ক্যারোটিড, এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড, এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড, দুইজনেরই ল্যাটারালি থাকতেছে হচ্ছে স্টার্নো হাইওয়েড মাসেল। আর স্টাইলোগ্লোসাস আর স্টাইলোফ্যারেঞ্জিয়াস, এরা কিন্তু ওই যেটা একটা আমরা ফ্যারিংসে চলে যায় আর একটা হচ্ছে জিহ্বায় চলে যায়, তারা কিন্তু ইন্টারনাল ক্যারোটিড এন্ড এক্সটার্নাল ক্যারোটিড এই দুটো আর্টারির মাঝখান দিয়ে রান করে। তাহলে ডিপ পার্ট অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে স্টাইলয়েড প্রসেস ইটসেলফ, আর স্টাইলোগ্লোসাস আর স্টাইলোফ্যারেঞ্জিয়াস, এই গুলা কিন্তু এখানে থাকতেছে। আর হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল যে নার্ভ, এই যে এখানে দেখালাম তোমাদের একটা মাসেল কি যে এই যে হায়োগ্লোসাস মাসেল, এই হায়োগ্লোসাস মাসেলের হচ্ছে সুপারফিশিয়ালি থাকে দুটো নার্ভ, একটা বললাম এইখান দিয়ে চলে যায়, একটা হলো হাইপোগ্লোসাল নার্ভ আর একটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। আর এর ডিপ সারফেসে, যে সারফেস আমরা দেখতে পাচ্ছি না, ওই ডিপ সারফেস দিয়ে ঢুকে পড়ে হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। আর সেই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ প্রথমে থাকে হচ্ছে তোমার এই এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড যে আর্টারি, এই ইন্টারনাল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির মাঝখান দিয়ে এটা রান করে। এছাড়া এইখান দিয়ে যে ভ্যাগাস নার্ভ, এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এন্ড ইন্টারনাল জুগুলার ভেইন, এই দুজনের মাঝখান দিয়ে যে ভ্যাগাস নার্ভটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড চলে যায় এই বরাবর, তার একটা ব্রাঞ্চ বের হয়ে আসে যেটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ। এই ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চও এইখান দিয়ে রান করে। তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের পোস্টিরিয়র পার্টের। তাহলে অ্যান্টিরিয়র পার্টের কন্টেন্ট আমরা জানলাম, আর পোস্টিরিয়র পার্টের কন্টেন্টের ভিতর তোমাদের প্রথমেই বলতে হবে হচ্ছে কি যে and its content, তাই না? ক্যারোটিড শীথ and its contents, আর হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এইটুকু মনে রাখলেই অনেক। আর তারপরে যদি মনে থাকে তাহলে তুমি বলবে যে ইন্টারনাল ক্যারোটিড এন্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দুটোর মাঝখান দিয়ে যেসব স্ট্রাকচার পাস করে সেগুলো এই পোস্টিরিয়র পার্টের কন্টেন্ট হিসাব ইনক্লুডেড হয়। তো সেগুলো কি? এই যে ডিপ পার্ট অফ দা এই প্যারোটিড গ্ল্যান্ড, ডিপ পার্ট অফ দা প্যারোটিড গ্ল্যান্ডের ডিপ পার্ট, তারপর হচ্ছে ওই স্টাইলোগ্লোসাস স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসেলস, তারপর হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এন্ড ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দা ভ্যাগাস নার্ভ। মোটামুটি এই সব হচ্ছে আমাদের ইসের কন্টেন্ট, পোস্টিরিয়র ট্রায়াঙ্গেলের কন্টেন্ট হিসাবে থেকে থাকে। এবার হচ্ছে যে এইখানে আমরা একটা স্ট্রাকচার পড়লাম, সেটাও কি যে প্যারোটিড সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার কি বলে লিম্ফ, তাই না? সাবমেন্ডিবুলার লিম্ফ কিন্তু ওইখানে এনলার্জমেন্ট কমনলি হইতে পারে, আর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের এনলার্জমেন্ট এই রিজনে হইতে পারে প্যাথোলজির ভিতর। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের এনলার্জমেন্ট আর সাবমেন্ডিবুলার লিম্ফ নোডের এনলার্জমেন্ট হইতে পারে। লিম্ফ নোড যেহেতু একটা ভাস্ট এরিয়াকে ড্রেন করে,
মানে মেইন পার্ট অফ দা মানে অ্যান্টিরিয়র 2/3 অফ দা টাং এক্সেপ্ট দা টিপ অফ দা টাং। টিপ অফ দা টাং হলো সাবমেন্টাল লিম্ফ নোডে ড্রেন হয়। আর হচ্ছে অ্যান্টিরিয়র 2/3 যেগুলো আছে অ্যান্টিরিয়র 2/3 এর পুরোটাই ড্রেন হয় হচ্ছে আমাদের কি সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে। আর এছাড়া এইখানে যে সাইনাস গুলো আছে, যে সাইনাস, ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, ইথমোইডাল ইয়ার সাইনাস, ফ্লোর অফ দা মাউথ, এই সব জায়গায় হচ্ছে ড্রেন করে এই সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে। আর এই ল্যাটারাল পার্ট তোমরা তো ওই যে জানো যে এইখান থেকে এরকম একটা দাগ দিলে ল্যাটারাল পার্ট, এই পার্টটা চলে যায় হচ্ছে, এই পার্টটা চলে আসে যে পিরিয়রিকুলার বা প্যারোটিড লিম্ফ নোডে চলে আসে। আর এইখান দিয়ে যত এরিয়াটা আছে তাই না, এই লোয়ার লিপের সেন্ট্রাল পার্ট বাদে আর পুরোটাই হচ্ছে আমাদের সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে ড্রেন করে। আর এই সাবমেন্ডিবুলার লিম্ফ নোড আলটিমেটলি এদের এগুলো চলে যায় জুগুলো ওমোহাইওয়েড, জুগুলো ডাইগ্যাস্টিক লিম্ফ নোড। এই যে ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন বরাবর উপর দিকে হচ্ছে এই যে জুগুলো ডাইগ্যাস্টিক লিম্ফ নোড, এই ডাইগ্যাস্টিক আর ইন্টারনাল জুগুলার ভেইন এর যে জাংশন, এইখানে কিছু লিম্ফ নোড থাকে যেটা জুগুলো ডাইগ্যাস্টিক লিম্ফ নোড বলে, যেটাকে আমরা টনসিলার লিম্ফ নোড বলি। অনেক সময় ওই যে বাইরে দিয়ে হাত দিয়ে বলা যায় তো টনসিল বড় হয়েছে, এরকম বলে না এখানে চাপ দিয়ে। জি স্যার। এইটাই, ইনফ্যাক্ট টনসিল তো এখান থেকে পাওয়া যায় না, টনসিল তো মুখের ভিতরে, যেটা হা করলে দেখা যায়। কিন্তু এইখানেও এনলার্জমেন্ট হয়। কিসের এনলার্জমেন্ট হয়? ওই টনসিল এইখানে ড্রেন করে এই লিম্ফ নোডে, বুঝছো? এই জন্য এইখানে লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়। সেই লিম্ফ নোডটাকেই আমরা বলি হচ্ছে জুগুলো ডাইগ্যাস্টিক লিম্ফ নোড। ওই যে ওই ডাইগ্যাস্টিক লিম্ফ নোড বা টনসিলার লিম্ফ নোড। আর একটা লিম্ফ নোড এই বরাবরই থাকবে, এই বরাবর এই যে এইখানে এই জায়গায়, যেখানে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন আর হচ্ছে ওমোহাইওয়েড, এই যে ক্রস করছে দেখতেছো না? জি স্যার। এই ক্রসিং বরাবর হচ্ছে জুগুলো আইওয়েড, জুগুলো ওমোহাইওয়েড লিম্ফ নোড, জুগুলো ওমোহাইওয়েড লিম্ফ নোড। তাহলে এখানে মেইনলি এই ইফারেন্ট ফ্রম দি সাবমেন্ডিবুলার লিম্ফ নোড, এইখানে জুগুলো ওমোহাইওয়েড এন্ড জুগুলো ডাইগ্যাস্টিক এ ড্রেন করতেছে। কথা কি বুঝতেছো? মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের তাহলে ক্লিনিক্যাল অ্যানাটমি। এবার হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, যে ক্যারোটিড ট্রায়াঙ্গেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেল সম্বন্ধে আমরা জানবো। এই বাউন্ডারি তো বেশি কঠিন না, একেবারে মোটামুটি সহজ, তাই না বাউন্ডারি গুলো? তাহলে বাউন্ডারি গুলোর ভিতর আমরা কি দেখতে পাচ্ছি, যে বাউন্ডারি গুলোর ভিতর হচ্ছে এই উপর দিকে অ্যান্ট্রো সুপিরিয়রলি, তাই না? এইটাই কি থাকতেছে, এটা posterior belly of ডাইগ্যাস্টিক। তাহলে ডাইগ্যাস্টিকের ভ্যালি আর সাপ্লিমেন্টেড বাই দা কি থাকবে? stylohyoid muscle। স্টাইলোহাইড। এটা হচ্ছে সুপিরিয়রলি। তাহলে মানে সুপিরিয়রলি বা অ্যান্ট্রো সুপিরিয়রলি, তাই না? এটাকে আমরা বলতে পারি সুপিরিয়রলি বা অ্যান্ট্রো সুপিরিয়রলি থাকতেছে এই স্ট্রাকচার দুটো। তাহলে আর অ্যান্ট্রো ইনফেরিয়রলি, তাহলে এটা হলো অ্যান্ট্রো সুপিরিয়রলি আর এটা হচ্ছে অ্যান্টিরো ইনফেরিয়রলি। অ্যান্টিরো ইনফেরিয়রলি থাকতেছে কি এই স্ট্রাকচারটা, দিস স্ট্রাকচার সুপিরিয়র বেলি অফ দা ওমোহাইওয়েড। আর পোস্টেরিয়রলি থাকতেছে হচ্ছে কি anterior border of the sternocleidomastoid muscle। আর এইখানে যেহেতু আমাদের এই মেইন ভেসেলটা যে কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থাকে, এই জন্য এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। আর ক্যারোটিড ট্রায়াঙ্গেলের ফ্লোর কি দিয়ে তৈরি হবে? তাহলে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের ফ্লোর, তাই না? তাহলে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের ফ্লোর কি দিয়ে তৈরি হবে? ক্যারোটিড ট্রায়াঙ্গেলের ফ্লোরের মেইন মাসেল হলো এইটা, এই মাসেলটা কি? থাইরোহাইওয়েড। মানে এই থাইরয়েড, এই যে থাইরয়েড কার্টিলেজ থেকে হাইওয়েড বোন পর্যন্ত চলে যাচ্ছে, এটা হলো থাইরোহাইওয়েড। আর এইখানে আরেকটা মাসেল ওই সেই, এটা হলো হায়োগ্লোসাস। এই হায়োগ্লোসাসের কিছুটা পার্ট কিন্তু এই ডাইগ্যাস্টিকের উপরে থাকে, কিছুটা পার্ট থাকে ডাইগ্যাস্টিকের নিচে। আর ডাইগ্যাস্টিকের নিচে যে পার্টটা থাকতেছে সেই পার্টটাই হচ্ছে ফ্লোর অফ দা ক্যারোটিড ট্রায়াঙ্গেল তৈরি করে। আর এদিক থেকে থাকতেছে হচ্ছে আমাদের এই ইনফেরিয়র কনস্ট্রিক্টর অফ দা ফ্যারিংস, আর এখানে হচ্ছে মিডল কনস্ট্রিক্টর। এটা হচ্ছে মিডল কনস্ট্রিক্টর অফ দা ফ্যারিংস, আর হচ্ছে ইনফেরিয়র কনস্ট্রিক্টর অফ দা ফ্যারিংস। এই
এই যে এই দুটো চারটে মাসেল, এই চারটে মাসেল দিয়ে তৈরি হচ্ছে হলো আমাদের Floor of ফ্লোর অফ দ্য carotid. ক্যারোটিড। এর ফ্লোরটা এই যে তোমার ইটা চারপাশের বাউন্ডারিটা তো খুবই সহজ, এটা তোমরা অতি সহজেই বুঝতে পারবে। এইটা একটু ফ্লোরটা একটু করে আর ছবিটা বারবার দেখে তো ফ্লোর কি দিয়ে তৈরি হয় সেটা একটু খেয়াল করে রাখতে হবে। তাহলে আমরা মেইন যে মাসেল পাচ্ছি থাইরোহাইওয়েড আর হায়োগ্লোসাস, তাই না? হ্যাঁ, অ্যান্ট্রোমেডিয়ালি। আর পোস্টেরিয়রলি থাকতেছে হচ্ছে সুপিরিয়র ইনফেরিয়র, এই মিডিল এন্ড ইনফেরিয়র কনস্ট্রিক্টর, তাহলে ইনফেরিয়র কনস্ট্রিক্টর আর এইটা হচ্ছে মিডল Middle কনস্ট্রিক্টর। constrictor. এইগুলা দিয়ে তৈরি হচ্ছে হলো আমাদের কি Floor of carotid triangle. ফ্লোর অফ দ্য ক্যারোটিড ট্রায়াঙ্গেল। তাহলে এই হ্যাঁ, বুঝছো? তাহলে এই একটা মাসেল, এই একটা মাসেল, এই আর এই একটা মাসেল, এই তিনটে চারটে মাসেল দিয়ে তৈরি হচ্ছে ফ্লোর। রূপ তো একই কথা, যে রূপ কি দিয়ে ইনভেস্টিং Investing লেয়ার layer of the cervical. এর কন্টেন্ট। এইবার আসে হচ্ছে যে কন্টেন্ট কি কি আছে। তাহলে কন্টেন্ট কি আছে, তাহলে কন্টেন্ট আমরা তো ওই ক্যারোটিড শীট এন্ড ইটস কন্টেন্ট থাকবে, তাই না? ক্যারোটিড হ্যাঁ, ক্যারোটিড যে ক্যারোটিড আর্টারি গুলো, তা ক্যারোটিড আর্টারি কি থাকবে, যে কমন ক্যারোটিড আর্টারি, কমন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ভেইনের ভিতর। তাহলে এই যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ফার্স্ট 5 ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চ গুলো থাকবে। তারপরে ইন্টারনাল জুগুলার ভেইন, তাই না? তাহলে ক্যারোটিড শীট এন্ড ইটস কন্টেন্ট, তা ক্যারোটিড শীট এন্ড কন্টেন্টস এর ভিতর তো ওইগুলো থাকলো। তাহলে কি কি থাকলো, যে কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, আর হচ্ছে ভ্যাগাস নার্ভ। Vagus এইগুলো nerve. হচ্ছে ক্যারোটিড শীট এন্ড ক্যারোটিড শীতের কন্টেন্ট, এইগুলো তো থাকলো। আর ক্যারোটিড শীট থেকে বের হয়ে আসলো হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি and its 5 ইনিশিয়াল যে 5 ব্রাঞ্চ, এই 5 ব্রাঞ্চ গুলো কিন্তু এইখানে আমরা পাবো। আর পাবো কি, আমরা হচ্ছে লাস্ট যে 3 ক্রেনিয়াল নার্ভ, লাস্ট 3 ক্রেনিয়াল নার্ভ এই সুপিরিয়র যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দিয়ে ঢুকবে, এই অ্যাঙ্গেল দিয়ে ঢুকে তারপরে একটা সামনের দিকে চলে যাবে, এরকম একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস চলে আসবে, এরকম ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস চলে আসবে। কোনটা? ভ্যাগাস নার্ভ। Vagus ভ্যাগাস nerve. নার্ভ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস চলে যাবে। আর অ্যান্টিরিয়র দিকে চলে যাবে হচ্ছে আমাদের হাইপোগ্লুসাল নার্ভ। আর Hypoglossal nerve. পোস্টিরিয়র দিকে চলে আসবে, পোস্টিরিয়র দিকে এই ইসের ভিতরে, এই স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেলের ভিতর, স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেলের ভিতর ঢুকে পড়বে হচ্ছে কোনটা আমাদের Spinal স্পাইনাল accessory nerve. অ্যাক্সেসরি নার্ভ। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ যেটা এই পোস্টিরিয়র বর্ডার এই থেকে বের হয়ে আসবে, বের হয়ে আসে। দিস ইজ দ্য ওনলি কন্টেন্ট অফ দ্য পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল। পোস্টিরিয়র ট্রায়াঙ্গেলের ট্রু ওনলি কন্টেন্ট হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, Accessory nerve. যেটা এইখান দিয়ে বের হয়ে তারপরে আমাদের এই ট্রাপিজিয়াসের ভিতর ঢুকে যে ট্রাপিজিয়াসকে সাপ্লাই দেবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট অফ দ্য কি ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এই ক্যারোটিড ট্রায়াঙ্গেলের কন্টেন্টের ভিতরে আরো কি আছে, আরো আছে হচ্ছে যে ক্যারোটিড শীতের কথা তো আমরা বলছি, ক্যারোটিড বডি, ক্যারোটিড সাইনাস থাকবে। তারপরে আমরা যে ক্যারোটিড শীতের পিছন দিকে থাকতেছে কে, ক্যারোটিড শীতের পিছন দিকে থাকতেছে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক চেইন। ক্যারোটিড শীতের হ্যাঁ, ক্যারোটিড শীতের সামনের দিকে কে থাকতেছিল, অ্যানসা সার্ভাইকালিস। ক্যারোটিড শীতের ওই যে আমরা পড়েছিলাম না, রিলেশন, তা রিলেশন তো অনেক কিছু থাকে, তো কন্টেন্ট রিলেশনের ভিতর আমরা একটা পড়েছিলাম, সামনের দিকে থাকে অ্যানসা সার্ভাইকালিস আর পিছন দিকে থাকে হচ্ছে হ্যাঁ আর সিম্প্যাথেটিক চেইন। আর তো দেখতেছি আমরা যে এইখানে থাকবে হচ্ছে যে ইন্টারনাল জুগুলার ভেইন, আর ইন্টারনাল জুগুলার ভেইনের সঙ্গে সঙ্গে তো তোমাদের এতক্ষণ বলে আসলাম কি থাকবে, ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। তার আবার দুটো গ্রুপ আমরা জেনেছি, এটা হচ্ছে কি জুগুলো ওমোহাইওয়েড আর জুগুলো ডাইগ্যাস্টিক গ্রুপ অফ লিম্ফ নোড। তাই এইগুলা মোটামুটি হচ্ছে কন্টেন্ট অফ দা ক্যারোটিড ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। এই ক্যারোটিড ট্রায়াঙ্গেলের কন্টেন্টের ভিতর আমাদের কিন্তু আলাদা আলাদা ভাবে এগুলো একটু জানতে হবে, যে কি কি ব্রাঞ্চিং, অল্প কিছু জানতে হবে। আমরা অল্প অল্প করে জেনেই কিন্তু সবকিছুর একটা কোঅর্ডিনেশন করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। সেটা হলো কি, যে কমন ক্যারোটিড আর্টারি।
কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারি আমরা দেখলাম যে ইনফেরিয়র অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেলে ঢুকে পড়তেছে। ইনফেরিয়র অ্যাঙ্গেল দিয়ে ক্যারোটিড ট্রায়াঙ্গেলে তাহলে এইখানেই তো আমাদের ক্যারোটিড ট্রায়াঙ্গেল ছিল, তাই না? ক্যারোটিড ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ক্যারোটিড ট্রায়াঙ্গেল যেটা ছিল হচ্ছে এখানে আমাদের ক্যারোটিড ট্রায়াঙ্গেল ছিল। এই ক্যারোটিড ট্রায়াঙ্গেলে দেখলাম কি আমরা তো এইখানে এই যে ফ্লোর তো এইখান দিয়ে তৈরি হচ্ছিল। তা ফ্লোরে তৈরি ছিল কি, এইটা হচ্ছে মিডল ফ্যারেঞ্জিয়াল কনস্ট্রিক্টর, এটা হচ্ছে ইনফেরিয়র ফ্যারেঞ্জিয়াল কনস্ট্রিক্টর, তাই না? তাহলে মিডল কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, হচ্ছে ইনফেরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস। এগুলো কি ফ্লোর তৈরি করতেছিল না? জি স্যার। তাহলে এর উপর দিকে একটা মাসেল ছিল, যে মাসেলটা আমরা বলেছিলাম হায়োগ্লোসাস মাসেল, আর এর নিচের দিকে এইখান থেকে এই পর্যন্ত এই যে ইনফেরিয়র, এই যে এইখানে তোমরা একটু গ্রসলি আমরা জেনে রাখি যে এই কনস্ট্রিক্টর মাসেল সম্বন্ধে। তাহলে এই তিনটে কনস্ট্রিক্টর মাসেল, এই হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, তাই না? জি স্যার, সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস। তাহলে সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস কোথা থেকে অরিজিন হয়? এই যে আমরা ম্যাক্সিলা, তাই না? এটা ম্যাক্সিলা। এই ম্যাক্সিলার এই এইখানে যে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি, মনে আছে নাকি? টেরিগোম্যান্ডিবুলার র্যাফি ছিল কি টেরিগয়েড হ্যামুলাস, আছে না একটা কি নাম ছিল? হ্যাঁ, হুক লাইক লোয়ার এন্ড অফ দা মিডিয়াল টেরিগয়েড মিডল Plate. টেরিগয়েড প্রসেস প্লেট, জি তাই স্যার। না? মিডিয়াল টেরিগয়েড প্লেটের টেরিগয়েড হ্যামুলাস, এই যে দুই জায়গায় দেখা যাচ্ছে এই বরাবর টেরিগয়েড হ্যামুলাস টেরিগোম্যান্ডিবুলার র্যাফি ছিল। এইখান থেকে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি, ওইখান থেকে এই যে মেন্ডিবলের এই থার্ড মোলার টিতের পিছনে এসে অ্যাটাচমেন্ট দিচ্ছিল টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। এই টেরিগোম্যান্ডিবুলার র্যাফির থেকে বলেছিলাম যে পিছন দিকে চলে যায় হচ্ছে এই সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, তাই না? জি স্যার, পিছন সুপিরিয়র দিকে চলে কনস্ট্রিক্টর অফ যাচ্ছে দ্য ফ্যারিংস। আর সামনের দিকে চলে আসে এই টেরিগোম্যান্ডিবুলার র্যাফি, তারপরে এই ম্যাক্সিলা ম্যান্ডিবল, এই সব জায়গা থেকে সামনের দিকে চলে আসছিল আর একটা মাসেল, কি যেন বলো? কাইনেটর। বুঝলাম না, হচ্ছে বলো। বাক্সিনেটর বাক্সিনেটর। তাহলে এই সামনের দিকে চলে আসছিল বাক্সিনেটর মাসেল। এই হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস কোথায় অরিজিন হয়। সবার অ্যাটাচমেন্ট কিন্তু এই বরাবর, একটু এই পোস্টিরিয়র মিড লাইন বরাবর হচ্ছে এর অ্যাটাচমেন্ট থাকে, এই পোস্টিরিয়র মিড লাইন বরাবর, বুঝছো? আর এই মিডল কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, এই মিডল কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, এটার অরিজিন কোথা থেকে হচ্ছে? অরিজিন হচ্ছে যে এই একটা লিগামেন্ট থেকে। তোমরা আবার জয়েন করে এই একটা লিগামেন্ট, এই লিগামেন্ট হচ্ছে কি স্টাইলো হাইওয়েড, তাই না? স্টাইলো হাইওয়েড লিগামেন্ট এবং গ্রেটার কর্নু অফ দ্য হাইওয়েড, এইখান থেকে অরিজিন হচ্ছে। আর এই যে ইনফেরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, ইনফেরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস এর আবার দুটো পার্ট আছে। একটা হচ্ছে তোমার থাইরো ফ্যারিঞ্জিয়াস, আর একটা হচ্ছে ক্রিকোফ্যারিঞ্জিয়াস। এটা থাইরোফ্যারিঞ্জিয়াস আর এটা হচ্ছে ক্রিকোফ্যারিঞ্জিয়াস। থাইরোফ্যারিঞ্জিয়াস মানে হচ্ছে থাইরয়েড কার্টিলেজের একটা অবলিক লাইন থাকে, এই অবলিক লাইন থেকে পিছন দিকে চলে যায় হচ্ছে থাইরোফ্যারিঞ্জিয়াস। আর ক্রিকয়েড কার্টিলেজের আজ থেকে পিছন দিকে চলে যায় হচ্ছে ক্রিকোফ্যারিঞ্জিয়াস। আর এই যে অবলিক লাইন, এই অবলিক লাইনের যে এই বরাবর যে অবলিক লাইন, এই অবলিক লাইনের পিছন দিকে চলে যাচ্ছে হচ্ছে ইনফেরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস। আর এই অবলিক লাইন থেকে উপর দিকে এই বরাবর চলে যায় হচ্ছে কি থাইরো হাইওয়েড মাসেল। থাইরো
সেই থাইরয়েড মাসেলটা এখানে নেই, এই জন্য বললাম যে থাইরয়েড মাসেল এই বরাবর উপর দিকে চলে যায়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই থাইরয়েড মাসেল, তারপরে হায়োগ্লোসাস মাসেল, এইটা হচ্ছে মিডল কনস্ট্রিক্টর, আর এটা হচ্ছে ইনফেরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস। এই চারটে মাসেলই হচ্ছে ফ্লোর অফ দ্য Carotid triangle. ক্যারোটিড ট্রায়াঙ্গেল তৈরি করে। আর তার কাছে কাছে যেসব স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার গুলোই তো আমাদের ইসের কন্টেন্ট। তাহলে দেখলাম আমরা যে এই ইনফেরিয়র অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে তোমার কি বলে কমন ক্যারোটিড আর্টারি রান করতেছে আপওয়ার্ডস, এবং এটা হচ্ছে উইথিন দা ক্যারোটিড শীতের ই করতেছে আপার বর্ডার অফ দা থাইরয়েড কার্টিলেজ, এই বরাবর এসে ফোর্থ সার্ভাইকাল ভার্টিব্রা, মোটামুটি এই ফোর্থ সার্ভাইকাল ভার্টিব্রা বরাবর এসে হচ্ছে কি বাইফার্কেশন করে তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পোস্ট্রোল্যাটারালি থাকে, পোস্ট্রোল্যাটারালি, এই দেখো এইখান থেকে যদি আমরা সামনের দিক থেকে দেখি তাহলে পোস্ট্রোল্যাটারালি থাকে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর অ্যান্ট্রোমেডিয়ালি থাকে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এই যে এক্সটার্নাল ক্যারোটিড, এটা ইন্টারনাল ক্যারোটিড। তাহলে এইভাবে হলো এর অ্যারেঞ্জমেন্ট হয় যে এই দুইভাবে দুটো বাইফার্কেশন হয়ে থাকে। এছাড়া এই কমন ক্যারোটিড আর্টারির এই রিজনে আর কোনো ব্রাঞ্চ নেই। তাহলে এটা, আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হচ্ছে ক্যারোটিড শীতের ভিতর দিয়ে কন্টিনিউশন অফ দা আমাদের কমন ক্যারোটিড আর্টারি, যেটা আপওয়ার্ডস রান করে। তো জানো যে উপর দিকে দিয়ে আমাদের ক্যারোটিড ক্যানালে ঢুকে পড়ে, ক্যারোটিড ক্যানালে ঢুকার পরে সে ব্রাঞ্চ দেয়, তার আগে সার্ভাইকাল রিজনে তার কোনো ব্রাঞ্চ থাকে না। এবার হলো কমন এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এই রিজনে কি কি ব্রাঞ্চ দেয় সেই সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা হচ্ছে আউটসাইড দা ক্যারোটিড শীতের আউটসাইডে চলে আসে, আউটসাইডে এসে এইটা হচ্ছে অ্যান্ট্রোমেডিয়ালি রান করে, আর অ্যান্ট্রোমেডিয়ালি থাকে টু দা অ্যান্ট্রোমেডিয়াল টু দা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এই ক্যারোটিড ট্রায়াঙ্গেলের রিজনে এ হচ্ছে প্রথম 5টা ব্রাঞ্চ দেয়। হ্যালো, তোমরা কি শুনছো? জি স্যার। এর একটা ফার্স্ট ব্রাঞ্চ, এরা কেন যেন সে ফার্স্ট ব্রাঞ্চটা তৈরি করেনি। ফার্স্ট ব্রাঞ্চটা হচ্ছে এইখান দিয়ে তৈরি হয়, এইখান দিয়ে এই দিক থেকে রান করে, এই দিক থেকে। কোন দিক থেকে রান করতেছে, তৈরি কি করছে কিনা আল্লাহ জানে, আমি দেখতে পাচ্ছি না কিনা, না তো এটা তৈরি করিনি। সেটা হচ্ছে এইখান দিয়ে একেবারে প্রথম এইখান দিয়ে একটা ব্রাঞ্চ তৈরি হবে, যে ব্রাঞ্চটা হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, মিডিয়াল আসপেক্ট। এই মিডিয়াল আসপেক্ট থেকে এই ফ্যারিংসের যে ওয়াল দেখতে পাচ্ছি, এই ফ্যারিংসের ওয়াল বরাবর উপর দিকে রান করে বিভিন্ন ছোট ছোট ব্রাঞ্চে পরিণত হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি টোটাল কয়টা ব্রাঞ্চ জন্য তাকে বলছিলাম? 5টা। না, টোটাল 8টা ব্রাঞ্চ। টোটাল 8টা ব্রাঞ্চ। আমরা এই ক্যারোটিড ট্রায়াঙ্গেলেই পাবো 5টা ব্রাঞ্চ, তাই বলছি, বুঝছো? ক্যারোটিড ট্রায়াঙ্গেলে আমরা হচ্ছে ক্যারোটিড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি 8টা ব্রাঞ্চ, তার ক্যারোটিড ট্রায়াঙ্গেলে আমরা পাবো 5টা ব্রাঞ্চ। তাহলে প্রথম ব্রাঞ্চ যেটা, সেইটা হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। এই ফ্যারিংসের ওয়াল বরাবর উপর দিকে অ্যাসেন্ড করে যাবে, এটা হলো অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে এই আর্টারিটা, দিস ইজ দ্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এই যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এইখানে যে আমাদের এই যে ইনফ্রাহাইওয়েড যে মাসেল গুলো থাকবে, ইনফ্রাহাইওয়েড মাসেলের ডিপ দিয়ে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এই ইনফ্রাহাইওয়েড যে মাসেল গুলো আমরা একটু পরেই পড়বো, সেই মাসেলের ডিপ দিয়ে যেয়ে তারপরে ইসমাসের দিকে চলে যাবে, তাই না? এইটে সুপিরিয়র থাইরয়েড ইসমাস না, সরি, ল্যাটারাল লোবের অ্যাপেক্সের দিকে চলে যাবে। এটা হলো সুপিরিয়র থাইরয়েড আর্টারি। তাহলে আমাদের দুটো হয়ে গেল। নেক্সট যে ব্রাঞ্চটা, এই নেক্সট ব্রাঞ্চটা হচ্ছে এই ব্রাঞ্চটা, দিস ইজ দ্য লিঙ্গুয়াল আর্টারি। লিঙ্গুয়াল আর্টারি হচ্ছে মেইনলি, বুঝতেই পারছো, লিঙ্গুয়াল আর্টারি কোথায় সাপ্লাই দেবে? মেইনলি সাপ্লাই দেবে হচ্ছে আমাদের কি, টাঙে সাপ্লাই দেবে লিঙ্গুয়াল আর্টারির পরেই তার একটু লিঙ্গুয়াল আর্টারি। এই লিঙ্গুয়াল আর্টারি কোথায় ব্রাঞ্চিং হয়? ব্রাঞ্চিংটা সাধারণত হচ্ছে জাস্ট অ্যাবভ দা হাইওয়েড
বোন, এই হাইওয়েড বোন বইয়ের সাথে একেবারে এই এক্স্যাক্টলি সবসময় মিলতেছে না আর কি ছবিতে। জাস্ট অ্যাবভ দ্য গ্রেটার কর্নু অফ দ্য হাইওয়েড, এর উপর থেকে যে ব্রাঞ্চটা বেরোবে সেইটাকে বলবো আমরা লিঙ্গুয়াল আর্টারি। লিঙ্গুয়াল আর্টারি হচ্ছে রানস আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস রান করে তারপরে এই গ্রেটার কর্নু অফ দ্য হাইওয়েড এর উপর দিয়ে একটা ক্যারেক্টারিস্টিক্স লুপ, এরকম একটা মানে লুপ তৈরি করে। মানে এইখান থেকে যদি ক্যারেক্টারিস্টিক্স এইখান দিয়ে ধরো বেরোয়, একটু উপর দিয়ে বের করেছে ওরা, এখান দিয়ে বেরোয় তারপর হাইওয়েড বোনের উপর দিয়ে এরকম একটা লুপ তৈরি করে তারপরে হচ্ছে আমাদের যে যে আমরা হায়োগ্লোসাস মাসেল, যে হায়োগ্লোসাস মাসেলের কথা বলছি, এই হায়োগ্লোসাস মাসেলের মিডিয়ালি মানে একটা সুপারফিশিয়াল একটা ডিপ, ডিপ দিয়ে ঢুকে পড়ে হচ্ছে লিঙ্গুয়াল আর্টারিটা। লিঙ্গুয়াল নার্ভটা হায়োগ্লোসাস মাসেলের ল্যাটারালি থাকে মানে সুপারফিশিয়ালি থাকে, আর এটা হচ্ছে ডিপে ঢুকে পড়ে। এই যে গ্রেটার কর্নু এর উপর থেকে লিঙ্গুয়াল আর্টারি, আর তার উপর থেকে তৈরি হয়ে যায় হচ্ছে ফেসিয়াল আর্টারি। এই যে এইটা হলো আমাদের এইখানে এরা দেখা যাচ্ছে, এইটা ফেসিয়াল আর্টারি, এটা হচ্ছে ফেসিয়াল আর্টারি। ফেসিয়াল আর্টারি যে রানস আপওয়ার্ডস রান করে তারপরে এই একটু উপরে তৈরি করছে, আর আসলে এইখান থেকে হবে হচ্ছে ফেসিয়াল আর্টারি, আর তার নিচে থেকে হবে লিঙ্গুয়াল আর্টারি। এই রান করে তারপরে হচ্ছে আমাদের, তো আমরা ফেসে পড়ছি যে অ্যাঙ্গেল অফ দা মেন্ডিবল মানে ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ দা এই মেসেটার মাসেল সেখান দিয়ে ফেসে চলে যায়। তাহলে আর এর এই রিজন থেকে পোস্টেরিয়র দিকে চলে যায় হচ্ছে আমাদের কি অক্সিপিটাল আর্টারি। তাহলে আমাদের এই পাঁচটা আর্টারির ভিতরে একেবারে সিকোয়েন্সিয়ালি মানে ব্রাঞ্চিং প্যাটার্ন অনুসারে বলে দিতে হবে যে ব্রাঞ্চিং প্যাটার্ন অনুসারে কি কি আছে। তাহলে একটা হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, নেক্সট হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, তারপরে লিঙ্গুয়াল আর্টারি, তারপরে ফেসিয়াল আর্টারি, এরপরে অক্সিপিটাল আর্টারি। এই পাঁচটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। ক্যারোটিড ট্রায়াঙ্গেলে থাকে ব্রাঞ্চিং গুলো হয়, ক্যারোটিড ট্রায়াঙ্গেলে ব্রাঞ্চিং গুলো হয়। এছাড়াও ক্যারোটিড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর তিনটে ব্রাঞ্চ আমাদের আছে। সেই তিনটে ব্রাঞ্চ আমরা একটু দেখে নিই, কারণ 8টা ব্রাঞ্চ যে আছে 8টা ব্রাঞ্চ একবার মুখস্থ রাখতে হবে, এটা তো খুবই সহজ, তোমরা পারবা মনে রাখতে। সেটা হচ্ছে নেক্সটটা হচ্ছে পোস্টিরিয়র অরিকুলার আর্টারি। এই যে এটা হলো পোস্টিরিয়র অরিকুলার আর্টারি। আর পোস্টিরিয়র অরিকুলার আর্টারির পরে এরপরে হচ্ছে ফাইনাল দুটো টার্মিনাল ব্রাঞ্চ হয়ে যায় উইথিন দা প্যারোটিড গ্ল্যান্ড। এইখানে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, এরপরে এরা ঢুকে পড়ে প্যারোটিড গ্ল্যান্ডে ঢুকে পড়ে ফাইনাল দুটো ব্রাঞ্চ হয়ে যায়। এই একটা ব্রাঞ্চ, দিস ইজ দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। আর একটা ব্রাঞ্চ হচ্ছে এই ভিতরের দিকে ঢুকে পড়ে, যেটাকে আমরা বলি ম্যাক্সিলারি আর্টারি, দ্য টার্মিনাল ব্রাঞ্চ অফ দা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ। তাহলে টার্মিনাল ব্রাঞ্চ সম্বন্ধে আমরা আগেই জানছি যে এই টার্মিনাল ব্রাঞ্চ এর যে ম্যাক্সিলারি আর্টারি, এই ম্যাক্সিলারি আর্টারি কিন্তু এই ভিতরে ঢুকে যত স্ট্রাকচার এখানে আছে, তারপরে আমাদের নোজ ফ্যারিংস টেনিংস হিসেবে যে স্ট্রাকচার আছে ওই সব স্ট্রাকচারকে সাপ্লাই দেয় হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি ডিফারেন্ট ব্রাঞ্চ। তাহলে ক্যারোটিড আর্টারির 8টা ব্রাঞ্চ কি হলো? এবার আসো যে হাইপোগ্লোসাল যে নার্ভ, এই রিজনে আমরা পাই যে হাইপোগ্লোসাল নার্ভ। এই হাইপোগ্লোসাল নার্ভ যে দেখো, এই যে হাইপোগ্লোসাল নার্ভ হলো এই যে হাইপোগ্লোসাল নার্ভ, এই হাইপোগ্লোসাল নার্ভটা হচ্ছে তোমার অরিজিন হওয়ার পরে যে এক্সটার্নাল না ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এর ল্যাটারালি, আর ইন বিটুইন দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এর ভিতর দিয়ে রান করে তো বলছি যে তোমার এটা হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস রান করে চলে যায় তোমার
ক্যারোটিড ট্রায়াঙ্গেল হয়ে চলে যাচ্ছে হচ্ছে সাবমেন্ডিবুলার রিজিয়নে বা সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল বা ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলে চলে যাচ্ছে। এটা সুপারফিশিয়াল টু দা, কোথায় থাকে যেন, সুপারফিশিয়াল টু হায়োগ্লুসাস মাসেল। হায়োগ্লুসাস মাসেলের সুপারফিশিয়ালি যায়, তারপর এক্সটার্নাল ইন্টারনাল ব্রাঞ্চে পরিণত হয়, এক্সটার্নাল ব্রাঞ্চে পরিণত হয়ে এ হচ্ছে টাঙের মাসেল গুলোকে, ইন্ট্রিনজিক এর এক্সট্রিনজিক মাসেল কে সাপ্লাই দেয়। এই যে হায়োগ্লুসাস যে হাইপোগ্লুসাল যে নার্ভ, এই হাইপোগ্লুসাল নার্ভের সঙ্গে হিস হাইকিং ম্যানারে ফার্স্ট সার্ভাইকাল নার্ভের কিছু ফাইবার এর সঙ্গে রান করে। কথা কি বুঝতেছো? হ্যালো স্যার কি একটা ম্যানার স্যার? সার্ভাইকাল ব্রাঞ্চ রান করে। তাহলে ফার্স্ট সার্ভাইকাল নার্ভের কিছু ফাইবার এই হাইপোগ্লোসাল নার্ভ এর সঙ্গে জয়েন করে এই হাইপোগ্লোসাল নার্ভের সঙ্গে রান করে। এখানে হিস হাইকিং ম্যানার বলে। হিস হাইকিং মানে হচ্ছে বিনা ভাড়ায় ভ্রমণ করা, বুঝছো? তাই হিস হাইকিং এর সঙ্গে এই হাইপোগ্লোসালের সঙ্গে চলে আসে, তো সেই জন্য হিস হাইকিং ম্যানার বলে। হিস হাইকিং ম্যানারে এর সঙ্গে রান করে এর থেকে এই এনসা সার্ভাইকালিস এই এনসা সার্ভাইকালিসের সুপেরিয়র রুট তৈরি করে। বুঝছো? এনসা সার্ভাইকালিস, এখানে যে সার্ভাইকাল প্লেক্সাস তো কেটে দিচ্ছে, এখানে নেই। তাহলে এনসা সার্ভাইকালিস এইখান থেকে এসে এই এনসা সার্ভাইকালিস এরকম সুপিরিয়র রুট বেরো হয়ে আসে, যেটাকে বলা হয় ডিসেন্ডেন্ট হাইপোগ্লোসি। ডিসেন্ডেন্ট এন্ড সুপিরিয়র রুট অর ডিসেন্ডেন্ট হাইপোগ্লোসি। যেহেতু হাইপোগ্লোসাস নার্ভ থেকে এটা বের হয়, এই জন্য একে বলা হয় ডিসেন্ডেন্ট হাইপোগ্লোসি। যদিও বা এটা ডিসেন্ডেন্ট হাইপোগ্লোসি বলা হচ্ছে, কিন্তু হাইপোগ্লোসাল নার্ভের ফাইবার কিন্তু এখানে আসে না। আসে কারণ ফাইবার ফার্স্ট সার্ভাইকাল নার্ভের ফাইবার এইটা এইখানে চলে আসে। এই ফার্স্ট সার্ভাইকাল নার্ভের কিছু ফাইবার, বেশিরভাগ ফাইবার হচ্ছে ডিসেন্ডেন্ট হাইপোগ্লোসি বা সুপিরিয়র রুট অফ দ্য এনসা সার্ভাইকালিস হয়ে নিচের দিকে নেমে চলে আসে। তবে কিছু ফাইবার এই হাইপোগ্লোসাল নার্ভ বরাবর আরো সামনের দিকে রান করে যে এইখানে একটা মাসেল আছে, যেটা যে থাইরোহাইড যে মাসেল, এই থাইরোহাইড মাসেলটাকে সাপ্লাই দেয়। কথা কি বুঝতে পারছো কিছু? আবার একটু বলুন স্যার, আরেকবার বলুন। আবার একটু বলার মাঝখানে হচ্ছে যে তোমাদের এখানে তো অনেক রিলেশন অনেক কিছু আছে, অত কিছু তো আমাদের মনে রাখা আসলে এই মুহূর্তে সম্ভব হবে না, বুঝছো? এই মুহূর্তে সম্ভব হবে না বা আদেও সম্ভব না। সেটা হলো বইতে অনেক কিছু লেখা থাকবে। তাহলে হাইপোগ্লোসাল নার্ভ সম্বন্ধে জানতে লাগলে আমাদের জানতে হবে কয়েকটা রিলেশন। যে প্রথমে হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ কোথা দিয়ে বের হয়ে আসে? হাইপোগ্লোসাল ক্যানাল, তাই না? হাইপোগ্লোসাল ক্যানাল দিয়ে বের হচ্ছে। তা হাইপোগ্লোসাল ক্যানালের আর একটা কি নাম আছে? তাড়াতাড়ি বল, না পুরা শেষ করতে পারবো না। হাইপোগ্লোসাল ক্যানালের আর কোন নাম আছে? অ্যান্টেরিয়র কন্ডাইলার ক্যানাল। এই যে কন্ডাইল, এই কন্ডাইলের জাস্ট উপরে থাকে অক্সিপিটাল কন্ডাইল, দেখা যাচ্ছে না এইটা? এই অক্সিপিটাল কন্ডাইলের জাস্ট উপরে থাকে, এইটাকে বলে অ্যান্টেরিয়র কন্ডাইলার ক্যানাল। আর কন্ডাইলার ক্যানালের পিছনে একটা ফোসা থাকে, যে কন্ডাইলার ফোসা। এই কন্ডাইলার ফোসায় আবার ছোট ছোট ছিদ্র থাকতে পারে, যেগুলোকে পোস্টিরিয়র কন্ডাইলার ক্যানাল বলে। পড়ছিলেন না এইগুলো? তাহলে এই যে অ্যান্টেরিয়র কন্ডাইলার ক্যানাল বা হাইপোগ্লোসাল ক্যানাল দিয়ে বের হয়ে এসে তারপরে ইন্টারনাল জুগুলার ভেইন আর হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই দুটোর মাঝখান দিয়ে এসে রান করে। তার মানে ইন্টারনাল জুগুলার ভেইনের মেডিয়ালি থাকে আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ল্যাটারালি থাকে। এরপরে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এর ল্যাটারালি আছে, তাই না? আর জুগুলার ভেইনটা
এই নার্ভের ল্যাটারেই থাকবে, ইন্টারনাল জুগুলার ভেইন নার্ভের ল্যাটারালি, এই দুজনের মাঝখান দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর ইন্টারনাল জুগুলার ভেইনের মাঝখান দিয়ে রান করে তারপরে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ল্যাটারালি রান করে চলে যায় হচ্ছে আমাদের এই ইন্টারনাল ক্যারোটিড ট্রায়াঙ্গেল থেকে চলে যায় সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেলে বা ডাইগাস্টিক ট্রায়াঙ্গেলে। এই ডাইগাস্টিক ট্রায়াঙ্গেলে যে সে হচ্ছে হায়োগ্লুসাস যে মাসেল এখানে আমরা দেখছিলাম, হায়োগ্লুসাস মাসেলের সুপারফিশিয়ালি থাকে। হায়োগ্লুসাস মাসেলটা এইখান থেকে এই হাইওয়েড বোন থেকে টাঙে চলে যায়, তার সুপারফিশিয়ালি থাকে, এইটুকু জানলেই হবে। আর নেক্সট হচ্ছে কি জানতে হবে যে এই হিস হাইকিং ম্যানারে এই হাইপোগ্লোসাল নার্ভের সঙ্গে কিছু ফাইবার ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ, ফার্স্ট সার্ভাইকাল নার্ভের কিছু ফাইবারের সঙ্গে চলে আসে। সেই ফাইবার গুলো আবার নিচের দিকে নেমে চলে যায় অ্যাজ দ্য সুপিরিয়র রুট অফ দ্য অ্যানসা সার্ভাইকালিস। এই সুপিরিয়র রুট অফ দ্য অ্যানসা সার্ভাইকালিসের আর একটা নাম হলো ডিসেন্ডেন্ট হাইপোগ্লোসি। যেহেতু হাইপোগ্লোসাল নার্ভ থেকে ডিসেন্ড করতেছে, ওই সুপিরিয়র রুটটাকে আর একটা নাম বলা হয় ডিসেন্ডেন্ট হাইপোগ্লোসি। যদিও বা ডিসেন্ডেন্ট হাইপোগ্লোসি এর নাম, কিন্তু এতে হাইপোগ্লোসাল নার্ভের নিজস্ব কোনো ফাইবার থাকে না, থাকে হচ্ছে ওই ফার্স্ট সার্ভাইকাল নার্ভের ফাইবার। তা ফার্স্ট সার্ভাইকাল নার্ভের যে ফাইবার গুলো হাইপোগ্লোসাল নার্ভ দিয়ে আসে তার বেশিরভাগই এই ডিসেন্ডেন্ট হাইপোগ্লোসি হয়ে নিচের দিকে, সুপিরিয়র রুট হয়ে নিচের দিকে নেমে যায়। কিন্তু কিছু ফাইবার তারপরেও এই হাইপোগ্লোসাল নার্ভের সঙ্গে রান করে এইখানে একটা মাসেলকে সাপ্লাই দেয়। সেই মাসেলটার নাম হচ্ছে থাইরোহাইওয়েড মাসেল। থাইরোহাইওয়েড মাসেল, হ্যাঁ, থাইরোহাইওয়েড মাসেল। এই থাইরোহাইড মাসেলকে সাপ্লাই দেয়। কথা বুঝতেছো? এই হলো আমাদের হাইপোগ্লোসাল নার্ভ সম্বন্ধে এতটুকু জানলেই হবে। তারপরে আসো যে আমাদের কি বলে ইন্টারনাল জুগুলার ভেইন। ইন্টারনাল জুগুলার যে ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন তো এই রিজিয়নে থাকবে। ইন্টারনাল জুগুলার যে ভেইন, এই যে এটা হলো ইন্টারনাল জুগুলার ভেইন। এই ইন্টারনাল জুগুলার ভেইনের এই রিজিয়নে এসে ক্যারোটিড শীতের ভিতর থাকবে। আর এইটা হচ্ছে এই রিজিয়নে এসে এতে ওপেন করবে হচ্ছে কি সুপিরিয়র থাইরয়েড যে ভেইন, এই সুপিরিয়র থাইরয়েড ভেইন। আর একটা হচ্ছে লিঙ্গুয়াল ভেইন আর ফেশিয়াল ভেইন। তাহলে সুপিরিয়র থাইরয়েড ভেইন, লিঙ্গুয়াল ভেইন এবং ফেশিয়াল ভেইন হচ্ছে এই রিজিয়নে এসে ইন্টারনাল জুগুলার ভেইনে এসে ওপেন করবে। ভ্যাগাস নার্ভ সম্বন্ধে আমাদের তো এখানে জানতেই হবে যে ভ্যাগাস নার্ভ সম্বন্ধে কিন্তু বেশি কঠিন পড়া না। সেটা হচ্ছে আমরা জানি যে ভ্যাগাস নার্ভটা হচ্ছে কোথায় দিয়ে রান করে, উইথিন দা ক্যারোটিড শীতের ভিতর দিয়ে রান করে। কিভাবে রান করে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, একেবারে নিচের দিকে চলে যায়। তোমাদের আগেই বলেছি যে দুটো নার্ভ সম্বন্ধে আমরা, তিনটে নার্ভ এখানে জানবো আমরা, তিনটে ক্রেনিয়াল নার্ভ। একটা ক্রেনিয়াল নার্ভ হলো সামনের দিকে চলে যায়, দিস ইজ দ্য হাইপোগ্লোসাল নার্ভ, সামনের দিকে চলে যায়। আর দিস ইজ দা হচ্ছে অ্যাক্সেসরি স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, যেটা হচ্ছে এখান থেকে পিছন দিকে চলে যায়। আর একটা নার্ভ হচ্ছে এই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড রান করে, এই যে নার্ভটা, যেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ। এই ভ্যাগাস নার্ভের অনেক ব্রাঞ্চ আছে, তবে এই রিজিয়নে, এই যে আমরা যে রিজিয়নটা পড়তেছি এটা হলো কি ক্যারোটিড ট্রায়াঙ্গেল, তাই না? ক্যারোটিড ট্রায়াঙ্গেলের রিজিয়নে ভ্যাগাস নার্ভ দুটো ব্রাঞ্চ দেয়। একটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, আর একটা হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। একটা হলো ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ যেটা, ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ কি দেখাতে পারবো? মনে হচ্ছে না। এই যে ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস নার্ভ, ওই যে যেটাকে আমি সিলেক্ট করলাম ওইটা হলো ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস নার্ভ। এই ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস নার্ভ রানস ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। এইটা হচ্ছে এই যে সুপিরিয়র ফ্যারিঞ্জিয়াল কনস্ট্রিক্টর, এই সুপিরিয়র ফ্যারিঞ্জিয়াল কনস্ট্রিক্টরের এইখানে যে এই সুপিরিয়র ফ্যারিঞ্জিয়াল কনস্ট্রিক্টর, এই কনস্ট্রিক্টরের বাইরের সাইডে কি তৈরি করে? ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস। এই ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস তারপরে বিভিন্ন জায়গায় নার্ভ সাপ্লাই দেয়, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। আর হচ্ছে আর একটা ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চটা হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। এইটা হচ্ছে আরেকটু ডিপ দিয়ে যায়, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল
এই যে একটা নার্ভকে সিলেক্ট করেছি দেখছো, যে নার্ভটা হচ্ছে ফ্যারিংস এর ওয়াল দিয়ে আমাদের যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তারপরে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এর ডিপ দিয়ে ফ্যারিংস এর ওইখান দিয়ে চলে আসতেছে, সেইটি হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ যখন আছে তাহলে ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভও থাকবে, কিন্তু ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ নামে আসলে কোনো নার্ভ নাই। ওই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বলে একটা নার্ভ আছে, যে নার্ভটাই হচ্ছে ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ হিসেবে ট্রিট হয়, যেটাও ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ, আমরা সেটা আস্তে আস্তে জানবো। তাহলে এটাই হলো কি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। তা ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ তো সুপারফিশিয়ালি থাকে, আর তার চাইতে ডিপে থাকে হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে দুটো নার্ভে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে কি ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল আর একটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল। কথা কি বুঝতেছো? ভ্যাগাস নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে। এই একটা হচ্ছে এই যে ক্রিকোহাইড্রয়েড, থাইরোহাইড্রয়েড যে মেমব্রেন, এই থাইরোহাইড মেমব্রেনকে পিয়ার্স করে এই ইসের ভিতর ল্যারিংস এর ভিতরে চলে যাবে, সেটাকে হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, তাই না? তাহলে ওইটার নাম ছিল সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আবার দুটো ব্রাঞ্চ ভাগ হয়ে গেল, একটা হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, যেটা এই থাইরোহাইড্রয়েড মেমব্রেন, এই মেমব্রেনকে পিয়ার্স করে ল্যারিংস এর ভিতরে চলে যায়, আর ল্যারিংস এর ভিতরে যে সাপ্লাই দেয় হচ্ছে সেন্সরি সাপ্লাই, ল্যারিংস এর সেন্সরি সাপ্লাই দেয়। কথা কি বুঝতেছো? জি স্যার। ভোকাল কর্ডের উপর পর্যন্ত এই ল্যারিংস এর সেন্সরি সাপ্লাই দেয়। আর যেটা আর একটা হলো এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল, আর একটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে এইখানে ছোট্ট একটা মাসেল থাকে, এই যে ক্রিকয়েড কার্টিলেজ, এটা ক্রিকয়েড কার্টিলেজ না এটা, আর এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এই ক্রিকয়েড কার্টিলেজ থেকে এই থাইরয়েড কার্টিলেজের এই যে অবলিক লাইন, এই অবলিক লাইন বরাবর ছোট্ট একটা মাসেল থাকে। এই ছোট্ট একটা মাসেলের কিন্তু অনেক কাজ, যে এই ছোট্ট একটা মাসেল এইখান থেকে ধরো, এইখান থেকে এই দিকে, তাহলে সে মাসেলটার কি নাম হবে? ক্রিকোথাইরয়েড। এই দিক থেকে, এইখান থেকে এই দিক থেকে একটা মাসেল এরকম এক্সটেন্ড করে, বুঝছো, যেটাকে ক্রিকোথাইরয়েড বলে। এই ক্রিকোথাইরয়েড মাসেল আর হচ্ছে ইনফেরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, এই মাসেলকে সাপ্লাই দেয় হচ্ছে মেইনলি ক্রিকোথাইরয়েডকে সাপ্লাই দেয়, যেটা সাপ্লাই দেয় হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই এক্সটার্নাল এই ক্রিকোথাইরয়েড মাসেল, এই ক্রিকোথাইরয়েড মাসেল, এই ক্রিকোথাইরয়েড মাসেল দেখে অ্যান্টিরিয়র দিক থেকে পোস্টেরিয়র দিকে, পোস্টেরিয়র সুপিরিয়রলি চলে যাচ্ছে, তাই না? পোস্টেরিয়র সুপিরিয়রতে এই মাসেলটা যখন কন্ট্যাক্ট করবে তখন কি ঘটনা ঘটে বলো তো? যে এইটা তো ফাউন্ডেশন স্টোন অফ দ্য ল্যারিংস বলেছিলাম না, কোনটা? থাইরয়েড কার্টিলেজ না ক্রিকয়েড কার্টিলেজ? ক্রিকয়েড কার্টিলেজ। এই ক্রিকয়েড কার্টিলেজ, এই ক্রিকয়েড কার্টিলেজ তাহলে এতে স্টাবল, তখন কি করে এই থাইরয়েড কার্টিলেজটাকে এই কন্ট্যাক্ট করলে কি থাইরয়েড কার্টিলেজ সামনের দিকে আগায় চলে আসবে না? এইবার আবার যদি টান দেয় তাহলে থাইরয়েড কার্টিলেজ কি হবে? সামনের দিকে আগে, এই সামনের দিকে আগায় চলে আসবে না? জি স্যার। বুঝতেছো ঠিক তো, নাকি আন্দাজি বলতেছো? এই বরাবর যদি কন্ট্যাক্ট করে, তাই না? এ যদি সামনের দিক থেকে পিছন দিকে গেছে, এবার সামনের দিকে টান দিলে কি হবে? সামনের দিকে চলে আসবে না কন্ট্যাক্ট করলে? থাইরয়েড কার্টিলেজ নিচে নেমে আসবে। নিচে নেমে আসবে, সেটা নয় দিলাম, নিচেই নেমে আসবে, কিন্তু সামনের দিকে তো আসবে, তাই না? জি স্যার। সামনের দিকে যদি আসে তাহলে কি হবে? ভোকাল কর্ড, ওই যে গিটারের স্ট্রিং, যেরকম গিটারের স্ট্রিং হচ্ছে ভোকাল কর্ড, যেটা সেই ভোকাল কর্ডটাকে তখন টান টান করে রাখবে, যেহেতু সামনের দিকে চলে আসতেছে। ভোকাল কর্ড হচ্ছে পিছন থেকে, এই পিছন থেকে সামনের দিকে থাকে, তাহলে এই সামনের দিকে আসতেছে, তার মানে হচ্ছে এই ভোকাল কর্ডকে টান টান করে রাখবে। আর এই নার্ভটা যদি ইনজুরি হয়, কোন নার্ভটা? এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনজুরি হয় তাহলে এই ক্রিকোথাইরয়েড মাসেল এটা কি কাজ করতে পারবে? কাজ করতে পারবে না। কাজ করতে না পারলে এই থাইরয়েড কার্টিলেজটা তখন আর সামনের দিকে আনতে পারবে না, থাইরয়েড কার্টিলেজটা কিছুটা পিছন দিকে থাকবে, তখন কি হবে? এই ভোকাল কর্ডটা লুজ হয়ে যাবে, তাই না? তাহলে গিটারের স্ট্রিং যখন লুজ হয়ে যায় তখন কি ফ্যাস ফ্যাস শব্দ হয় না?
হ্যাঁ, হোর্সনেস Yes, অফ sir. ভয়েস, যেটাকে হোর্সনেস অফ ভয়েস। তাই এই যে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল যে নার্ভ, এই সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভে তাহলে দুটো ব্রাঞ্চ আছে, এক্সটার্নাল ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল। ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল ল্যারিংসের ভিতরে যে সেন্সরি সাপ্লাই দেয়, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়ালটা হচ্ছে তোমার মোটর। এই মোটর মেইনলি সাপ্লাই দেয় হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসেলকে। আর এই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল যে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল যে নার্ভ, এই নার্ভটা হচ্ছে রিলেটেড উইথ দ্য ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। ইনফেরিয়র থাইরয়েড অপারেশনের সময় এই নার্ভটা কিন্তু ইনজুরি হইতে পারে। ইনজুরি হইলে তখন এই ক্রিকো থাইরয়েড মাসেলটা কাজ করবে না, তখন আমাদের ভয়েস ভেড়ভেড়া হয়ে যাবে, বুঝছো? হোর্সনেস অফ ভয়েস ডেভেলপ করে। কথা কি বুঝছো তোমরা, নাকি আন্দাজে আমি বলে যাচ্ছি শুধু? না স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? তাহলে এইখানে আমাদের মনে রাখতে হবে যে ভ্যাগাস হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস রান করবে, আর এর দুটো ব্রাঞ্চ হবে। সেই দুটো ব্রাঞ্চ হচ্ছে আমাদের কি, Pharyngeal branch, pharyngeal superior branch, laryngeal nerve. আর সুপিরিয়র ল্যারিঞ্জিয়ালের আবার দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। অ্যাক্সেসরি, যে অ্যাক্সেসরি যে নার্ভের হচ্ছে যে স্পাইনাল যে পার্টটা, সেই স্পাইনাল পার্টটা হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস রান করবে। ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস রান করে চলে যাবে হচ্ছে ডিপ টু দা স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল। এখানে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল এর উপরে থাকবে, এই স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেলের ডিপে চলে যাবে। তারপরে সেটা সেইখান থেকে চলে যাবে হচ্ছে পোস্টিরিয়র ট্রায়াঙ্গেলে, পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল থেকে সে চলে যাবে ডিপ টু দা কি অ্যাক্সেসরি যে নার্ভ। দুটো মাসেলকে সাপ্লাই দেয়, দুটো মাসেল হচ্ছে কি কি, এই স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল আর ট্রাপিজিয়াস, এই দুটোকে সাপ্লাই দেয়। তাহলে নেক্সট চলে যাবে ট্রাপিজিয়াসের নিচে, যে ট্রাপিজিয়াসকে সাপ্লাই দিয়ে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ। সব নার্ভ সম্বন্ধে যেগুলো আছে এগুলো সম্বন্ধে আমাদের তো একটু জানতে হবে এখানে। এরপরে আসতেছে হলো ক্যারোটিড শীথ। ক্যারোটিড শীথ সম্বন্ধে অলরেডি তোমরা ফিজিওলজিতে জেনে ফেলছো, তাই না? একটা ফুজিফর্ম ডাইলিটেশন অফ দা কি বলে ইন্টারনাল ইন্টারনাল ক্যারোটিড ক্যারোটিড শীথ সম্বন্ধে বলতেছিলাম, তাই না? ক্যারোটিড শীথ সম্বন্ধে তো আমাদের কিছু জানতে লাগবে না। ক্যারোটিড শীথ সম্বন্ধে আমরা তো জেনে ফেলছি যে ক্যারোটিড শীথ একটা ফাসাল শীথ, যে ফাসাল শীথটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন এন্ড ভ্যাগাস নার্ভ, এইগুলোকে ইনক্লোজ করে রাখে। আর এক্সটেন্ড করে কোথা থেকে, আর্টস অফ দ্য ওটা থেকে শুরু করে একটা বেজ অফ দ্য স্কাল পর্যন্ত থাকে। এর রিলেশন তো আমরা জানছিলাম যে সামনের দিকে কি থাকে, অ্যান্সার সার্ভাইকালিস, পিছন দিকে থাকে সিম্প্যাথেটিক চেইন উইচ প্লাস্টার উইথিন দা পিরি ভার্টিব্রাল ফাসার ভিতর প্লাস্টার করা থাকে হচ্ছে সেই এটা এই ক্যারোটিড সাইনাস। তা ক্যারোটিড সাইনাস হচ্ছে কি কি জিনিস? ক্যারোটিড সাইনাসটা হচ্ছে ফুজিফর্ম ডাইলেটেশন। হ্যাঁ, ফুজিফর্ম ডাইলেটেশন কোথার ডাইলেটেশন বলো? যে কমন ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড আর্টারির টার্মিনাল পার্ট অথবা কমেন্সমেন্ট অফ দা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এখানে ফুজিফর্ম ডাইলেটেশন থাকে। আর এই ফুজিফর্ম ডাইলেটেশন এইটাকে নার্ভ সাপ্লাই মেইনলি দেয় হচ্ছে কি গ্লোসোফেরেঞ্জিয়াল যে নার্ভ, সেই গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। অলসো এখানে ভ্যাগাস নার্ভ এবং সিম্প্যাথেটিক চেইন থেকেও টুইগ আছে, ব্রাঞ্চ আছে এখানে। তো মেইন সাপ্লাই দেয় হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। এটা কি হিসাবে কাজ করে? ব্যারো রিসিপ্টর, ব্যারো রিসিপ্টর হিসাবে কাজ করে। ব্যারো রিসিপ্টর মানে হলো কি, এইটা তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারে, তাই না? ব্লাড প্রেশার কন্ট্রোল করে প্রেশার রিসিপ্টর। মেইনলি হচ্ছে যেহেতু কমেন্সমেন্ট অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেইন ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে থাকে, এই জন্য এটা এই সেরেব্রাল যে ব্লাড সাপ্লাই, এই ব্লাড সাপ্লাইকে কন্ট্রোল করে, তাই না? প্রেশার কম বেশি করার মাধ্যমে। আর একটা থাকে হচ্ছে ক্যারোটিড বডি। ক্যারোটিড ক্যারোটিড বডিটা কোথায় থাকবে? স্যার ক্যারোটিড সাইনাসের উপরে স্মল ওভাল যে বডি, এর বাইফার্কেশন অফ দা ক্যারোটিড আর্টারি, এই যে কমন ক্যারোটিড আর্টারি যে বাইফার্কেশন, এই বাইফার্কেশনের পিছন দিকে, এই পিছন দিকে পাওয়া যায় হচ্ছে একটা ওভাল, স্মল ওভাল বডি পাওয়া যায়, যেটা ক্যারোটিড সাইনাসের যে সাইনাস, ওই সাইনাসেই পোস্টেরিয়র ওয়ালে থাকে, বুঝছো? যেটা একটা কি কেমো রিসিপ্টর হিসাবে কাজ করে। নার্ভ সাপ্লাই একই রকম আছে, কিন্তু এরা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনের উপরে কাজ করে, তাই না? হ্যাঁ, এই যে
ক্যারোটিড সাইনাস, এই ক্যারোটিড সাইনাসে ভ্যাগাস নার্ভের যেহেতু সাপ্লাই আছে, এই জন্য এই ক্যারোটিড সাইনাস, ধরো কারো যদি ভালসালভা ম্যানোভার, যদি হার্ট রেট অনেক বেড়ে যায়, তাহলে এই যে ক্যারোটিড সাইনাসকে যদি মেসেজ দেওয়া যায়, ক্যারোটিড আমরা তো বাইফার্কেশন কোথায় আছে জানি, তাই না? অ্যান্টেরিয়র বর্ডার অফ দা স্টার্নোক্লিডোমাস্টয়েড, হ্যাঁ, এট দা লেভেল অফ দা কি থাইরয়েড কার্টিলেজ, আপার বর্ডার অফ দা থাইরয়েড কার্টিলেজ, ওই বরাবর যদি মেসেজ দেওয়া যায়, হার্ট রেট বেড়ে যায়, ওই বরাবর যদি মেসেজ দিয়ে যায়, তাহলে কিন্তু হার্ট রেট সঙ্গে সঙ্গে কমে যায়। এটাকে ভালসালভা ম্যানোভার বলে। কি বলে, মেডিসিনে তোমরা ভালো করে জানতে পারবা। এছাড়াও ক্যারোটিড সাইনাস সিনড্রোম আছে, যাদের হাইপার সেন্সিটিভ, এই একই জিনিস যদি হাইপার সেন্সিটিভ হয়, ক্যারোটিড সাইনাস যদি হাইপার সেন্সিটিভিটি থাকে, তাহলে মাথা ঘুরালে, অর্থাৎ টাইট কলারের জামা পরলে, টাই পরলে, তখন টাই গলায় দিলে তখন কি হয়, ওই এটা স্টিমুলেটেড হয়। আর স্টিমুলেটেড হইলে কিন্তু কি, আমরা ওই যে দেখলাম যে ব্লাড সাপ্লাই কমায় দেয়, তারপরে তোমার হার্ট রেট কমায় দেয়, হার্ট রেট কমায় দিয়ে তখন কিন্তু সিনকোপাল অ্যাটাক হইতে পারে, হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যে সে দেখা গেল ঢপ করে পড়ে গেল, বুঝছো, যেটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস সিনড্রোম। কথা কি বুঝতেছো? জি স্যার। সাডেন সিনকোপাল অ্যাটাক হইতে পারে যদি ক্যারোটিড সাইনাসের হাইপার সেন্সিটিভিটি থাকে, বুঝছো। আর ক্যারোটিড সাইনাসকে দিলে, মেসেজ দিলে, ওইখানে যদি আস্তে আস্তে করে দিয়ে প্রেসার দিয়ে, বুড়ো আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে যদি করা গেল, আলতো ভাবে সামনে পিছনে পুশ করা যায়, তাহলে সেটা ক্যারোটিড সাইনাস মেসেজ বলে। মেসেজ দিলে ভালসালভা ম্যানোভার, এই ভালসালভা ম্যানোভারের মাধ্যমে কিন্তু আমরা হার্ট রেট কমাইতে পারি। আর ওই একই ঘটনা ঘটবে যদি ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি থাকে, তাহলে একই বেশি হাইপার সেন্সিটিভ যদি হয়, তাহলে হঠাৎ করে সিনকোপাল অ্যাটাকে যাইতে পারে। ওই একই কারণে, ভ্যাগাস নার্ভের কারণে হার্ট রেট কমে যেয়ে, তাই ব্লাড প্রেশার কমে যেয়ে সিনকোপাল অ্যাটাকে চলে যেতে পারে। আর এইগুলো কি করা যায়, যদি সিনকোপাল অ্যাটাকে যায়, তাহলে আমরা করতে পারি, ডিনার্ভেশন করে, এখানে যে চারপাশে পেরি আর্টারিয়াল ডিনার্ভেশন করে, যে ওই ভ্যাগাস নার্ভের যে ব্রাঞ্চ আসলো, সিম্প্যাথেটিক চেইনের ব্রাঞ্চ, তারপরে হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের ব্রাঞ্চ, এইগুলো যদি কেটে দেওয়া যায়, তাহলে ওই হাইপার সেন্সিটিভিটি কমে যায়। অ্যানসা সার্ভাইকালিস, অ্যানসা সার্ভাইকালিস সম্বন্ধে আমাদের জানতে হবে যে অ্যানসা সার্ভাইকালিস, তাহলে অ্যানসা সার্ভাইকালিস একটা হচ্ছে ইউ শেপ নার্ভ লুভ, যে ইউ শেপ নার্ভ লুভ, যেটা প্লাস্টার করা থাকে কোথায়, ইউ শেপ নার্ভ লুভ anterior wall of the carotid sheath, anterior wall of the carotid sheath, anterior wall of the carotid sheath হচ্ছে এই নার্ভ লুপটা প্লাস্টার্ড, এমবেডেড। হ্যাঁ, এমবেডেড, প্লাস্টার করা থাকবে। এত কিছু চলে আসলো, তো দেখানোই কঠিন হয়ে যাবে। তো যাই হোক, এর কি কি থাকবে, এর হলো দুটো রুট থাকবে, তাই না? স্যার সুপিরিয়র আর ইনফিরিয়র। হ্যাঁ, সুপিরিয়র রুট আর ইনফেরিয়র, সুপিরিয়র রুট আর ইনফেরিয়র রুট। এই পাওয়া গেছে, দেখছো? জি স্যার। এই হচ্ছে অ্যানসা সার্ভাইকালিস। অ্যানসা সার্ভাইকালিস। অ্যানসা সার্ভাইকালিস, এই অ্যানসা সার্ভাইকালিসের দুটো রুট পাওয়া যাবে, এটা হলো সুপিরিয়র রুট আর এটা হচ্ছে ইনফেরিয়র রুট। এই সুপিরিয়র রুটটাকে বলা হয়েছে ওই যে ডিসেন্ডেন্ট হাইপোগ্লোসি, আর ডিসেন্ডেন্ট হাইপোগ্লোসি এইটাই আসে হচ্ছে যে ফার্স্ট সার্ভাইকাল যে নার্ভ, এই সার্ভাইকাল নার্ভের ভেন্টাল যে র্যামাস, এই ভেন্টাল র্যামাস থেকে ফাইবার এখানে আসে। আর একটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড, সেকেন্ড এটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড এবং থার্ড, এইটা হলো থার্ড। এই হ্যাঁ, এই সেকেন্ড এবং থার্ড সার্ভাইকাল নার্ভ থেকে আসে হচ্ছে ডিসেন্ডেন্ট সার্ভাইকালিস। তাহলে ডিসেন্ডেন্ট হাইপাগ্লোসি আর ডিসেন্ডেন্ট সার্ভাইকালিস বা ইনফেরিয়র রুট, এই দুই রুট তারপরে হচ্ছে কিসের, ক্যারোটিড শীতের অ্যান্টিরিয়র ওয়ালে আপ টু দা ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত এসে এই দুটো রুট মিলে যায়। এই দুই রুট মিলে হচ্ছে আমাদের যে ইনফ্রাহাইওয়েড যে মাসেল আছে,
ইনফ্রাহাইওয়েড মাসেল। এই ইনফ্রাহাইওয়েড মাসেল এক্সেপ্ট দা ওই যে থাইরোহাইড্রেট কোনটা বললে থাইরোহাইড্রেট বাদে থাইরোহাইড, এক্সেপ্ট দা থাইরোহাইড। এই থাইরোহাইড বাদে আর যে তিনটে মাসেল আছে, তিনটে মাসেল কি কি? একটা হচ্ছে সুপিরিয়র বেলি অফ ওমোহাইওয়েড, ইনফেরিয়র বেলি অফ ওমোহাইওয়েড, তারপরে স্টার্নোহাইওয়েড আর স্টার্নোথাইরয়েড। Thyroid. এই চারটে মাসেল তো টোটাল, তার একটা বাদ চলে গেল আমাদের, সেটা হলো থাইরোহাইওয়েড। এই থাইরয়েড বাদে আর যে তিনটে মাসেল, এই তিনটে মাসেলকে সাপ্লাই দিয়ে থাকে। তাহলে এই সুপিরিয়র রুট, এই সুপিরিয়র রুট এইটা সাপ্লাই দেয় হলো সরাসরি কাকে? সুপিরিয়র রুটটা কাকে সাপ্লাই দেয়? সুপিরিয়র ভ্যালি অফ দ্য ওমোহাইওয়েড। তাই সিলেক্টই করতে পারলাম না। সুপিরিয়র ভ্যালি অফ ওমোহাইওয়েড, এই যে ব্রাঞ্চ দেখা যাচ্ছে, এই ব্রাঞ্চটা হচ্ছে সুপিরিয়র ভ্যালি অফ ওমোহাইওয়েড কে সাপ্লাই দেয়। এটা হলো সুপিরিয়র রুট সাপ্লাই দেয়। ইনফেরিয়র রুট আসলে ওরকম সরাসরি কাকে সাপ্লাই দেয় না, এই লুপ অফ দা অ্যানসা সার্ভাইকালিস। অ্যানসা সার্ভাইকালিস সম্বন্ধে জানতে হবে, কারণ অ্যানসা সার্ভাইকালিস হচ্ছে শর্ট নোট আসে, আবার শর্ট নোট সুপিরিয়রের সুপ্রাহাইওয়েড ইনফ্রাহাইওয়েড মাসেল সম্বন্ধে শর্ট নোট আসে। আর এই যে লুপ, অ্যানসা সার্ভাইকালিস লুপ, এই লুপ হচ্ছে আর তিনটে মাসেলকে সাপ্লাই দেবে। কোন কোন তিনটে? স্টার্নোহাইড্রেট, স্টার্নোথাইরয়েড আর ইনফিরিয়র বেলি অফ ওমোহাইড। হ্যাঁ, স্টার্নোথাইরয়েড, স্টার্নোহাইওয়েড আর ইনফেরিয়র বেলি অফ ওমোহাইওয়েড। আর সরাসরি তো ওই মাসেলটা সাপ্লাই পেয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসা সার্ভাইকালিস সম্বন্ধে জানলাম, যে অ্যানসা সার্ভাইকালিস ড্র করা শিখো, যে অ্যানসা সার্ভাইকালিস কি, কোথায় আছে। এবার আসো আমাদের লাস্ট ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছে মাস্কুলার ট্রায়াঙ্গেল। মাস্কুলার ট্রায়াঙ্গেল, বুঝছো? তাহলে মাস্কুলার ট্রায়াঙ্গেল এসবের বাউন্ডারি টাউন্ডারি আমাদের অত বেশি লাগবে না। তারপরে মাস্কুলার ট্রায়াঙ্গেলে আমরা আসো, যে দেখি এখানে কি কি আছে। যে মাস্কুলার ট্রায়াঙ্গেল, এটা তো একেবারেই সহজ। একজন বলা শুরু করে দাও তো, কোথা থেকে কোন বন্ধু থাকবে? নেক থেকে, তারপরে The superior belly of খালি the omohyoid থাকবে। এলো সুপিরিয়র বেলি অফ ওমোহাইওয়েড, তাই না? সুপিরিয়র জি, বেলি স্যার। অফ ওমোহাইওয়েড একদিকে থাকতেছে অ্যান্টিরিয়র Anterior border of বর্ডার অফ দ্য sternocleidomastoid। ফ্লোরে কি থাকতেছে? ফ্লোরে থাকতেছে স্টার্নোহাইওয়েড, তাই না? Sternothyroid, স্টার্নোহাইওয়েড, thyroid। এই তিনটে মাসেল থাকতেছে। এরপরে এর কন্টেন্ট হিসাবেও আমরা কিন্তু ওই সব স্ট্রাকচারে ফ্লোরে যেসব আছে, যেহেতু মাস্কুলার ট্রায়াঙ্গেল, এর ফ্লোরে যেগুলো থাকতেছে ওইগুলোকেই আমরা আবার কন্টেন্ট হিসাবেও বলতেছি, যে কি কি থাকে এই সুপিরিয়র বেলি অফ ওমোহাইওয়েড, ইনফেরিয়র বেলি অফ ওমোহাইওয়েড বাদে আর ওই মাসেল গুলোকে। এখন ওই মাসেল গুলো সম্বন্ধে আর আমাদের তেমন কিছু জানতে হবে না। এখন আমাদের জানতে হবে সুপ্রাহাইওয়েড এন্ড ইনফ্রাহাইওয়েড মাসেল। তাহলে সুপ্রাহাইওয়েড, এই হাইওয়েড বোনের উপরে এবং হাইওয়েড বোনের নিচে কিছু মাসেল থাকে। ইউজুয়ালি বেশিরভাগ মাসেল হলো স্ট্রাপ মাসেল, মানে রিবন লাইক মাসেল। স্পেশালি ইনফ্রাহাইওয়েড মাসেল গুলো হচ্ছে রিবন লাইক মাসেল। সুপ্রাহাইওয়েড মাসেল হচ্ছে কয়টা থাকতেছে? চারটে সুপ্রাহাইওয়েড মাসেল থাকতেছে। কি কি সুপ্রাহাইওয়েড মাসেল? একটা হচ্ছে মাইলোহাইওয়েড, এই মাইলোহাইওয়েড, তাই না? এই মাইলোহাইওয়েড মাসেলটা থাকতেছে। এই মাইলোহাইওয়েড মাসেলের সুপারফিশিয়ালি থাকতেছে হচ্ছে এই ডাইগেস্টিক মাসেল, আর একটা হচ্ছে কি স্টাইলোহাইওয়েড। আর এই মাইলোহাইওয়েডের উপরে, মাইলোহাইওয়েড যদি আমরা মুছে ফেলি, মাইলোহাইডকে হাইড করে দিই, তাহলে এর উপরে আর একটা মাসেল থাকে, যে মাসেলটা হচ্ছে জেনিওহাইওয়েড। এই চারটে মাসেল হচ্ছে সুপ্রাহাইওয়েড মাসেল। এই মাসেল সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো হচ্ছে যে ওই সাবমেন্ডিবুলার রিজিয়নে। এরপরে আছে ইনফ্রাহাইওয়েড মাসেল। ইনফ্রাহাইওয়েড মাসেল কি আছে? ইনফ্রাহাইওয়েড মাসেল হচ্ছে দুটো লেয়ারে থাকে, একটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার, একটা ডিপ লেয়ার। এই সুপারফিশিয়াল লেয়ারে ল্যাটারালি থাকতেছে হচ্ছে কি ওমোহাইওয়েড, সুপিরিয়র বেলি অফ ওমোহাইওয়েড। তারপরে মিডিয়ালি থাকতেছে হচ্ছে এই কি স্টার্নোহাইওয়েড। এই স্টার্নোহাইওয়েডকে হাইড করে দিলে এর ডিপে থাকে হচ্ছে দুটো মাসেল, যেটা হচ্ছে স্টার্নোথাইরয়েড আর তো থাইরোহাইওয়েড। স্টার্নোথাইরয়েড আর থাইরোহাইওয়েড।
হাইওয়েড। এইগুলো হচ্ছে রিবন লাইক মাসেল। এই রিবন লাইক মাসেল গুলো হচ্ছে এই সিম্পাইসিস মেন্টি থেকে শুরু করে সিম্পাইসিস পিউবিস বরাবর যে রিবন লাইক মাসেল থাকে তারই রেমনেন্ট হিসাবে এই মাসেল গুলো থাকে। মাসেলের ভিতর উপর দিকে আমরা দেখলাম হচ্ছে এই মাসেলটা জেনিউ হাইওয়েড মাসেল, আর নিচের দিকে এই মাসেল গুলো থাকতেছে হচ্ছে কি, কথা বলো তাড়াতাড়ি তোমরা একটু। তাহলে এখানে এর নিচের দিকে থাকতেছে হচ্ছে কোনটা, এই নিচের দিকে হচ্ছে এই চারটে মাসেলই ইনফ্রাহায়োডের চারটে মাসেল। ইনফ্রাহায়োডের চারটে মাসেলের পরে থাকতেছে হচ্ছে অনেক ক্ষেত্রে প্রেজেন্ট থাকতে পারে যে ইস্টারনালিস, এই যে ইস্টারনালিস মাসেল। আর আরো নিচের দিকে যদি আমরা যাই তাহলে রেকটাস অ্যাবডোমিনিস, তাই না? নিচের দিকে যদি তাই তাহলে রেকটাস অ্যাবডোমিনিস, আর তার নিচে যদি যায় তাহলে পিরামিডালিস। এই যে মাসেলগুলো, এই মাসেলগুলোর ভিতর ইস্টারনালিস বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। তাই ছাড়া এই রিবন লাইক মাসেলগুলো এই গুলো হচ্ছে ডেভেলপমেন্টালি যে একটা রিবন লাইক মাসেল স্ট্রিপ থাকে, যে মাসেল স্ট্রিপটা হচ্ছে কোথা থেকে, মেন্টাল রিজন থেকে শুরু করে সিম্পাইসিস মেন্টি থেকে শুরু করে কোথায় থাকে, একেবারে পিউবিক সিম্পাইসিস পর্যন্ত রান করে। এগুলোর অরিজিন ইনসারশন যদি একটু পড়তে পারো তাহলে মনে রেখো। আর এর মেইনলি যে আমাদের নার্ভ সাপ্লাই সম্বন্ধে তো আমরা জানলাম যে নার্ভ সাপ্লাই একটা মাসেল বাদে আর সব মাসেল গুলো হচ্ছে অ্যান্সার সার্ভাইকালিস, আর একটা হচ্ছে সরাসরি সার্ভাইকাল 1 সার্ভাইকাল ফার্স্ট সার্ভাইকাল নার্ভ সরাসরি সাপ্লাই দেয়, সেটা কি না, সার্ভাইকাল 1 সরাসরি সাপ্লাই দেয় স্টার্নো থাইরোহাইড, থাইরয়েড কে সরাসরি সাপ্লাই দেয় হচ্ছে এটা। তারপরে আসতেছে আমাদের, হ্যাঁ তাই তো ডেভেলপমেন্টালি তো বলা হচ্ছে যে লংগিটিউডিনাল মাসেল শীট থেকে ডেভেলপ করে, এটা তো বলা হয়ে গেল। তাহলে আমাদের এইখানে কিন্তু সুপ্রাহায়োইড মাসেল, ইনফ্রাহায়োইড মাসেল এগুলোও কিন্তু এই রিজনে পড়ে ফেলতে হবে। আগামীকাল ইনশাল্লাহ আমরা পড়বো হচ্ছে কোনটা, সাবমেন্ডিবুলার রিজন। সাবমেন্ডিবুলার রিজন হয়ে গেলে এই আইটেমটা একটাই দেখতেছি অনেক বড়, এই আইটেমটা একটা আইটেম নিয়ে নেব, বুঝছো? তাহলে সাবমেন্ডিবুলার রিজন পড়াটা হওয়ার পরে তারপর আমরা আইটেম নিয়ে নেব। আর ওই যেটা পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল, ওই পোস্টিরিয়র ট্রায়াঙ্গেলের সঙ্গে যে স্ট্রাকচার গুলো কোনো আইটেমের ভিতর নেই, যেমন আমাদের কি যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, তারপরে টেম্পোরাল রিজন,